वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। তো ঠিক আছে, আমরা পড়ছি ষোড়শ পরিচ্ছেদ মধ্যলীলা থেকে। এই অধ্যায় হচ্ছে প্রভুর বৃন্দাবন যাত্রার প্রয়াস। তো এখানে আমরা মূলত গদাধর পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর যে ভাব আদান প্রদান হয়েছে সেই সম্পর্কে পড়ব। তো ঠিক আছে, আমরা প্রথমে পড়ছি, তারপরে গদাধর পণ্ডিতের প্রসঙ্গে এলে তারপরে আমরা না হয় বিস্তারিত বলবো পণ্ডিত সম্পর্কে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আহাজানুলম্বিত ভোজো কোনো সংকীর্তন নিঃসম্ভর দ্বিজ কর যোগধর্ম পালো বন্ধু। মহাপ্রভু 24 বৎসর শেষে যেই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি নবদ্বীপ ছাড়েন, কাটোয়ায় ওনার সন্ন্যাসগুরু কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেন। তারপর বৃন্দাবন যাত্রা করতে মনস্থ করেন। তার ইচ্ছা ছিল যে আমি সন্ন্যাস গ্রহণ করে কৃষ্ণের প্রেমে আকুল হয়ে আমি দিবারাত্রি কাটাবো, তার জন্য আমি বৃন্দাবনে যাব। তো এক খুব বিশেষ আকাশবাণী হয়, সেখানে জানানো হয় যে প্রভু আপনি এক অতি বিশেষ কার্য সম্পাদন করতে জগতে এসেছেন, সেটি এখনও সম্পন্ন হয়নি, তাই দয়া করে আপনি বৃন্দাবন যাত্রার পরিকল্পনা আপাতত স্থগিত করুন। আর এদিকটায় নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন, তখন নবদ্বীপের সকলেই তারা প্রভুর বিরহে আকুল। তো নিত্যানন্দ প্রভু তিনি গৌরীয় ভক্তদের নেতা ছিলেন, মূল নেতা। তো তিনি ভেবেছেন যে আমার সব গৌরীয় ভক্তদেরকে আবার মহাপ্রভুর সঙ্গে মিলিত করাবো। তখন মহাপ্রভু তিনি ভাবে বিভোর। আর নিত্যানন্দ প্রভুর তখন পরিকল্পনা আছে গৌরীয় ভক্তদেরকে, বিশেষ করে নবদ্বীপবাসী যারা রয়েছেন তাদেরকে আরেকবার প্রভুর সঙ্গে আমি দেখা করাই। তো মহাপ্রভুকে পথ ভুলিয়ে তিনি বৃন্দাবন বলে বলে নিয়ে আসলেন শান্তিপুরে। সেখানে অদ্বৈত আচার্যের গৃহে প্রভু কিছুদিন থাকলেন। সচিমাতা এলেন, আরও নবদ্বীপের ভক্তরা এলেন। তখন মহাপ্রভু মাকে প্রণাম করে বললেন যে মা, আমি না কেমন যেন মানে ঘোরের মধ্যে সন্ন্যাস নিয়ে নিয়েছি, আমার বুঝতে পারিনি, আমি ঘোরে সন্ন্যাস নিয়ে নিয়েছি। তো এখন কি করি মা, তুমি যদি বলো তাহলে ফিরে আসি। ট্রান্সেন্ডেন্টাল ট্রিক, এক চিন্ময় অপ্রাকৃত ছলনা। তো মা বলছেন যে না, এটা তো ঠিক নয়, কারণ একবার সন্ন্যাস নিলে আমার সুখ তুমি ফিরে আসলে, কিন্তু জগতের সবাই তোমার কুযশ গাইবে যে তুমি সন্ন্যাস নিয়ে আবার ঘরে ফিরেছ। একে বলে বান্তাসী। কেউ যদি সন্ন্যাস গ্রহণ করে বা বৈরাগ্যের পথ অবলম্বন করে আবার যদি পেছনে যায়, তখন তাকে খুব একটা ভালো চোখে দেখে না সমাজ। তো মা তখন বললেন, না বাবা, তুমি থাকো, সন্ন্যাস আশ্রমেই থাকো,
কিন্তু আমার একটা অনুরোধ থাকবে তোমার কাছে, যে অত দূরে যেও না। শুনেছি বৃন্দাবন যাবে, অনেক দূর, নীলাচলে থেকে যাও। নীলাচল আর নবদ্বীপ যেন একই বাড়ির দুটো ঘরের মতো, প্রায়ই ভক্তদের যাতায়াত ছিল। তো যদি নীলাচলে থাকো তাহলে খুব বেশি দূর নয়, 1 মাসের পথ তোমার খোঁজ পেতে পারবা। 1 মাসের পথ, খুব বেশি দূর নয়। আর এখন নীলাচল যেতে বললে বাপরে বাপ, 1 রাত্রি লাগবে, যাব না, অনেক দূর। কিন্তু লোক এখন পেটের দায়ে 2-3 দিন পর্যন্ত লাগে এরকম জায়গা তো ভ্রমণ করে। কিন্তু 1 মাসের পথ ভক্তদের কাছে কিছুই না প্রভুকে পাওয়ার জন্য। তো সচিমাতা তখন অনুরোধ করলেন, তুমি নীলাচলে থাকো। মহাপ্রভু যেন মাতৃ আজ্ঞা পালন করলেন, এরকমভাবে তিনি নীলাচলকে আশ্রয় করলেন, তার সন্ন্যাসের আশ্রম বানালেন, তিনি নীলাচলে থাকবেন। কিন্তু আসলে এটা প্রভুরই ইচ্ছা ছিল যে শ্রীক্ষেত্র নীলাচল হচ্ছে বিশেষ মহিমান্বিত স্থান। আমাদের শ্রী মায়াপুর ধামকে বলা হয় ঔদার্য ধাম, যেখানে প্রভুর মহাকরুণার প্রকাশ পায়। বৃন্দাবন হচ্ছে মাধুর্য ধাম, যেখানে সম্ভ্রমের সম্পর্ক কিছু নেই, সম্ভ্রমের ওপরে প্রেম সেটা স্থাপনা হয়। আর দ্বারকা, মথুরা ইত্যাদি হচ্ছে ঐশ্বর্যের স্থান। আর নীলাচলকে বলা হয় বিপ্রলম্ভ স্থান, বিপ্রলম্ভ ক্ষেত্র। তবে এখানে খুব চমৎকার বিষয় হচ্ছে এই যে মহাপ্রভু এইখানেও ঔদার্য প্রকাশ করেছেন, এবং এইখানেও তার প্রেমী ভক্তদের সঙ্গে তিনি মাধুর্য ভাবের আস্বাদন করেছেন। সত্যভামা আদি, যেমন জগদানন্দ পণ্ডিত, গদাধর পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত। আবার একই সঙ্গে তিনি এখানে সারং ভট্টাচার্যকে স্তব্ধ করে নিজের ভগবত্তা প্রকাশ করার মতো ঐশ্বর্য দেখিয়েছেন। আবার প্রভু নিজে এখানে সারা জীবন, বাকিটা জীবন ক্রন্দন করেছেন কৃষ্ণের বিরহে। শ্রীশ্রীমৎ গৌরগোবিন্দ মহারাজ বলতেন যে এই নীলাচল হচ্ছে কৃষ্ণ বিরহ বিধুরা রাধা, আর রাধা বিরহ বিধুর কৃষ্ণ স্থান। এখানে প্রভু শ্রী জগন্নাথ হচ্ছেন তার প্রিয়তমা শ্রীমতী রাধারানীর বিরহে রয়েছেন, আর মহাপ্রভু শ্রী রাধার ভাবে কৃষ্ণের বিরহে সর্বদা মহাপ্রভু রয়েছেন। এবং এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে এক জায়গায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে যখন মহাপ্রভু গিয়ে জগন্নাথদেবের সামনে দাঁড়াতেন, তখন জগন্নাথ আর তার সেই রূপ রাখতেন না। মহাপ্রভু যখনই দর্শন করতেন, মহাপ্রভু আরেক মহাপ্রভুকে, সেক্ষেত্রে জগন্নাথকে মহাপ্রভু বলে। তো আমাদের চৈতন্য মহাপ্রভু, আমাদের বাংলার মহাপ্রভু যখন উড়িষ্যার মহাপ্রভুকে দর্শন করতে আসতেন, তখন এই উৎকলের মহাপ্রভু তিনি তার বৃন্দাবন রূপ প্রকাশ করতেন। জগন্নাথের রূপ আপাত দৃষ্টিতে দ্বারকা রূপ, যদিও আরও গভীর তাৎপর্য, জগন্নাথ আসলে ব্রজের রূপ। কিন্তু মহাপ্রভু যখন দাঁড়াতেন তখন এই রূপ ছেড়ে তিনি স্বয়ং তার আসল রূপ স্বরূপে তিনি হয়ে শ্যামসুন্দর রূপ ধারণ করতেন। গরুরের পাছে রহি করে দর্শন, জগন্নাথ হয় শ্যামসুন্দর মুরলী বদন। তখন মহাপ্রভু যখন দেখতেন তখন জগন্নাথ দেব তিনি শ্যামসুন্দর হয়ে যেতেন, ব্রজের শ্যামসুন্দর মুরলী বদন হতেন, মুরলীধারী কৃষ্ণ। তো এইভাবে এই দুইজনের এখানে প্রেমের ক্ষেত্র। যাই হোক, আমরা এই বিষয়ে এখন আলোচনা করছি না, কিন্তু পুরীধাম হচ্ছে বিপ্রলম্ব ক্ষেত্র। মহাপ্রভু 18 বছর নীলাচলে নিরবচ্ছিন্নভাবে তিনি থাকলেন। 6 বছর তিনি যাতায়াত করেছেন, আর 18 বছর তিনি নীলাচলে থেকেছেন। তার মধ্যে প্রথম 6 বছর তিনি ভক্তর সঙ্গে সংকীর্তন আদি করেছেন, বিভিন্ন ভক্তদের সঙ্গে ভাবের আদান প্রদান করেছেন। আর শেষ 12 বছর নিজেকে সম্পূর্ণরূপে তিনি গুন্ডিচায় অন্তর্বর্তী করেছেন। গুন্ডিচায় থেকে তিনি শ্রীল স্বরূপ দামোদর এবং শ্রীল রায় রামানন্দের সঙ্গে কেবলই কৃষ্ণ কথা আস্বাদন করেছেন। হ্যাঁ, বের হতেন না এমন নয়, কিন্তু সেরমভাবে বলতে গেলে প্রচারমূলক আর মহাপ্রভুর মানসিকতা ছিল না। তখন তিনি কেবল কৃষ্ণ রস, কৃষ্ণের বিরহ রস আস্বাদন করতেন। তো
তো মহাপ্রভু মাকে প্রণাম করে নবদ্বীপের সমস্ত ভক্তদেরকে আশীর্বাদ নিয়ে তিনি তখন শান্তিপুর থেকে যাত্রা শুরু করেন। যশোরা হয়ে তিনি পানিহাটি আসেন। পানিহাটি থেকে সেখানে রাঘব ভবন যান। তারপর ক্রমে ক্রমে তিনি আটিসারা, সেখান থেকে তিনি ছত্রভোগ হয়ে, পিছলদা হয়ে, তমলুক হয়ে তিনি চলে আসেন জলেশ্বর। জলেশ্বর থেকে রেমুনা, রেমুনা থেকে ভদ্রক, ভদ্রক থেকে যাজপুর, যাজপুর থেকে কটক, কটক থেকে তিনি ভুবনেশ্বর হয়ে তিনি এই নীলাচলে আসেন, কমলপুর হয়ে আসেন। পথে দণ্ডভাঙ্গা পড়ে। তো মহাপ্রভু যখন পরিকল্পনা করলেন যে তিনি নীলাচলে এসে থাকবেন, মূল কথা প্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন প্রভুরই আরেকজন খুবই অন্তরঙ্গ জন, যিনি আমাদের পঞ্চতত্ত্বের একজন, ছিল গদাধর পণ্ডিত। তিনি আকুমার ব্রহ্মচারী ছিলেন। বাকি যে চারজন আছেন তারা, মহাপ্রভু আগে গৃহস্থ ছিলেন, নিত্যানন্দ প্রভু আগে সন্ন্যাসী ছিলেন, পরে গৃহস্থ হয়েছেন, মহাপ্রভু আগে গৃহস্থ ছিলেন, পরে সন্ন্যাসী হয়েছেন, আর অদ্বৈত আচার্য প্রভু আর শ্রীবাস পণ্ডিত তারা পুরো জীবনে গৃহস্থ আশ্রমে ছিলেন। কিন্তু একজন তিনি কখনো গৃহস্থ আশ্রমে যাননি, গদাধর পণ্ডিত। হরে হরে। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করছেন তখন গদাধর পণ্ডিত তাকে একসময় সচিমাতা বলেছিলেন যে তুমি সবসময় আমার নিমায়ের সঙ্গে থাকবে। তো গদাধর পণ্ডিত, আচ্ছা প্রসঙ্গ যখন এলো তাহলে বলি, আমরা পরে না হয় আবার এখানটায় আসছি। গদাধর পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণের একজন, অত্যন্ত প্রিয় পরিজন। মহাপ্রভুর লীলায় যারা এসছেন ব্রজলীলা থেকে, তার মধ্যে পঞ্চতত্ত্বরূপে তিনি এই জগতে প্রেম বিতরণ করেছেন। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন যে পঞ্চতত্ত্ব মূলত একই তত্ত্ব, কিন্তু তারা 5 ভাবে ভাগ হয়েছে। তো আমাদের এই সমগ্র সৃষ্টি রয়েছে, তার মধ্যে আমরা 3 তত্ত্বকে দেখি মূলত। এক হচ্ছে এই যে জড়া প্রকৃতি, এটা একটা তত্ত্ব। 2 হচ্ছে এই জড়া প্রকৃতিকে যারা ভোগ করতে চায়, জীব তত্ত্ব। আর 3 হচ্ছে এই 2 তত্ত্বের যে নিয়ন্ত্রক, তিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। তো ভগবানের জড়া প্রকৃতি এবং ভগবানের পরা প্রকৃতির অংশ সম্ভূত জীব প্রকৃতি, এই 3 তত্ত্বে এই সমগ্র জগৎ গঠিত। তো পঞ্চতত্ত্বতেও এই 3 জনেরই প্রতিনিধিত্ব দেখা যায়। যেমন শ্রী অদ্বৈত আচার্য, তিনি হচ্ছেন মহাবিষ্ণু। আবার একই সঙ্গে তিনি সদাশিব। তো মহাবিষ্ণু এবং সদাশিব, নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, আর মহাপ্রভু কৃষ্ণ। তাহলে কয় তত্ত্ব হলো? 3 তত্ত্ব হলো। কীভাবে 3 তত্ত্ব হলো? একই তত্ত্ব হলো, বিষ্ণু তত্ত্ব না, 3 জনই বিষ্ণু। মহাবিষ্ণুর উৎস বলরাম, আর বলরামের উৎস কৃষ্ণ, একই তত্ত্ব। আবার এদিকে শক্তি তত্ত্বরূপে রয়েছেন শ্রীমতী রাধারানী, গদাধর পণ্ডিত। কিন্তু এখন মহাপ্রভু তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়েছেন, আর অন্তরে তিনি কৃষ্ণ। নৌমি কৃষ্ণ স্বরূপম, স্বরূপে কৃষ্ণ কিন্তু রাধা ভাব দ্যুতি সুবলিতম। শ্রীমতী রাধারানীর ভাব এবং দ্যুতি, রাধা ভাব এবং রাধা দ্যুতি, এই 2 নিয়ে শ্রীমন মহাপ্রভু। তাই শ্রীমন মহাপ্রভুকে কেবল কৃষ্ণ বলা যায় না, তিনি শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের মিলিত তনু। তো আমাদের মহান আচার্যগণ তারা ব্যাখ্যা করছেন যে যখন কৃষ্ণ তিনি উপলব্ধি করছেন, তিনি দেখছেন যে শ্রীমতী রাধারানী তাকে ভালোবেসে অনেক আনন্দ পাচ্ছেন। তো কৃষ্ণেরও লোভ জেগেছে যে শ্রী রাধা আমাকে ভালোবেসে কী আনন্দ পায়, এটা আমি জানি না, এটা আমার জানা নেই, আমি এই দিক থেকে আমি অপূর্ণ। আমরা কি জানি কৃষ্ণ কি? ওম পূর্ণমদ পূর্ণমিদম, কৃষ্ণ হচ্ছেন পূর্ণ।
কৃষ্ণ পূর্ণ নন, শুধু কৃষ্ণ পূর্ণতম। কিন্তু এইটি হচ্ছে আরেক দিক থেকে এক অপ্রাকৃত বিরোধাভাস, যে কৃষ্ণ পূর্ণ হলেও কৃষ্ণ অপূর্ণতা অনুভব করেন। কৃষ্ণের অপূর্ণতার অনুভূতি আছে, যদিও কৃষ্ণ পূর্ণ। কী অপূর্ণতা? তার আর কোনো অপূর্ণতা নেই। তিনি স্বয়ং আত্মারাম, আত্মা রামেশ্বর তিনি। কিন্তু তারপরও মহাপ্রভু কৃষ্ণ বুঝতে পারেন না যে তার ভক্তেরা, বিশেষত শ্রীমতী রাধারানী, তাকে ভালোবেসে কী আনন্দ পান। কারণ যাকে ভালোবাসা হয় সে বুঝতে পারবে না যে ভালোবাসার মধ্যে কী আনন্দ আছে। যে ভালোবাসে সে বুঝতে পারে। তো কৃষ্ণের লোভ জেগেছে, বেতি লোভাত, তার লোভ হয়েছে। সেই লোভ থেকে তিনি তদ্ভাব ও আঢ্য, শ্রীমতী রাধারানীর ভাবকে তিনি গ্রহণ করেছেন। ভাবাঢ্য, শ্রীমতী রাধারানী ভাবকে ওপরে স্থান দিয়েছেন, ওপরে শ্রী রাধার ভাব হয়ে তিনি সচিমাতার গর্ভে আবির্ভূত হয়েছেন। তো কৃষ্ণের ইচ্ছা হলো যে শ্রী রাধা আমাকে ভালোবেসে কী আনন্দ পায়, আর সেই প্রেমটা কেমন। প্রথমত আমাকে ভালোবেসে কী আনন্দ পায়, সেই প্রেমটা কেমন, কী মাধুর্য আছে, কী এমন তীব্র আনন্দ আছে সেই প্রেমের মধ্যে, সেটা আমি বুঝতে চাই। আর তিন হচ্ছে আমার নিজেরই বা মাধুর্যটা কী, আমার নিজের মাধুর্য কী, শ্রীমতী রাধারানী আমাকে ভালোবেসে কী আনন্দ পান, আর সেই আনন্দের মধ্যে কী রয়েছে সেটা আমি উপলব্ধি করতে চাই। সেই প্রেমের মহিমাটা কি সেটা আমি বুঝতে চাই। তো সেই জন্য কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বললেন যে আমি এই জায়গাতে আমি অপূর্ণ, তা আমি তোমার প্রেম চুরি করলাম। তো শ্রী বৃন্দাবন ধামে ইমলিতলা নামক স্থান আছে, যারা গিয়েছেন তারা হয়তো জানেন। তো এই স্থানের শ্রীমতী রাধারানীকে কৃষ্ণ বলেন আমি তোমার প্রেম হরণ করব কলিযুগে, তোমার প্রেম আমি গ্রহণ করব, তোমার প্রেম আমি নিয়ে আমি তুমি হয়ে আসব। এই জন্য তিনি কৃষ্ণ চৈতন্য রূপ নিয়েছেন শ্রী রাধারানীর ভাবকে নিয়ে। আর তখন শ্রীমতী রাধারানী তিনি এক ধরনের শূন্যতা অনুভব করছেন। কেন? কারণ সম্পদটা কার? শ্রীমতী রাধারানীর। নিয়ে নিলেন কে? কৃষ্ণ। তাহলে এখন তিনি শূন্য হয়ে গেলেন। কিন্তু এই শূন্যতা আমাদের এই জড়জগতের কিছু নিয়ে নিলে শূন্য হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করবে না। এটা অনেক অনেক উচ্চ স্তরের তত্ত্ব, আমরা হয়তো বা বুঝবো না, কিন্তু যেরকমভাবে তারা ব্যাখ্যা করছেন আচার্যগণ, যারা এই তত্ত্ব বুঝতে পারেন তারা বলছেন, এমনকি তারাও বলছেন এটি অচিন্ত তত্ত্ব। তো শ্রীমতী রাধারানী কৃষ্ণ শূন্যতা অনুভব করেছেন, তো রাধারানী থেকে নিয়ে নিয়েছেন, এখন শ্রীমতী রাধারানী শূন্য অনুভব করছেন। তো কৃষ্ণ শ্রী রাধার প্রেমকে নিয়ে তিনি মহাপ্রভু হয়েছেন। আর শ্রী রাধার ভাবে কৃষ্ণ, শ্রী রাধার ভাবে আসলে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণকে ভালোবেসে কি আনন্দ পান সেটি সামনে থেকে দেখার জন্য শ্রীমতী রাধারানী তিনি গদাধর পণ্ডিতের রূপ নিয়েছেন, যে আমি দেখবো যে আমাকে ভালোবেসে কৃষ্ণের কী আনন্দ। কিন্তু তার মধ্যে এরকম নয় যে গদাধর পণ্ডিত তিনি আর মহাপ্রভুকে ভালোবাসতেন না, বা তিনি আর কৃষ্ণকে ভালোবাসতেন না, কিন্তু তিনিও সেই লীলায় অংশ নিয়েছেন কাছ থেকে দেখার জন্য। তো আরও যারা গোপীগণ রয়েছেন তারা বিভিন্ন রূপে এসেছেন। শ্রী প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের এক জায়গায় লিখছেন যে শ্রী গদাধর পণ্ডিত মূলত দুজনের একসঙ্গে অবতার। এক হচ্ছেন শ্রীমতী রাধারানী, দুই হচ্ছেন তার অত্যন্ত অনুগতা জন ললিতা সতী, দুজন একসঙ্গে। তো গদাধর পণ্ডিত তিনি ভক্তিবল্লভ তীর্থ মহারাজ তার গৌরাঙ্গ পার্ষদে তিনি বলছেন যে তার আবির্ভাব পূর্ববঙ্গের চট্টগ্রাম জেলায়। কিন্তু ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ তার চৈতন্য ভাগবতের ভাষ্যে তিনি লিখেছেন গদাধর পণ্ডিতের আবির্ভাব নবদ্বীপে। তার পিতামাতার বাস ছিল চট্টগ্রামে এবং তার বড় ভাইয়েরা তারাও চট্টগ্রামে আবির্ভূত হয়েছেন, কিন্তু তার আবির্ভাব নবদ্বীপে। সেই যাই হোক, তখনকার সময়ে এত কড়াকড়ি সীমানা ছিল না, যেমন আমরা এখনকার সময় দেখি যে দক্ষিণ ভারত, একসময় পুরো দক্ষিণ ভারতটা ছিল মধ্যপ্রদেশ, মাদ্রাজ। পরে সেটা স্থানীয় যারা রাজারা ছিলেন, শাসকেরা ছিলেন, কেউ হয়তো হেরে গেছে, পরবর্তীতে যারা ছোট ছোট রাজারা এসছে তারা একটা নির্দিষ্ট অঞ্চল রাজত্ব করতে শুরু করেছে, ফলে ওই স্থানটিকে তারা একটা আলাদা প্রদেশে নাম দেওয়ার চেষ্টা করেছে। এভাবে ভেঙে ভেঙে পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশ কিংবা কর্ণাটক ইত্যাদি ইত্যাদি ভাগ হয়েছে। তো এরকমভাবে পুরো বাংলা অনেক বড় প্রদেশ ছিল বাংলা। তার মধ্যে আসাম ছিল, যেমন বর্তমান যে সিলেট জেলা বাংলাদেশের, সেটি ছিল আসলে আসাম। পরবর্তীতে ভাগ হয়ে সেটা পূর্ববঙ্গ এবং পূর্ববঙ্গ থেকে পরে বাংলাদেশে যায়। তো এরকমভাবে চট্টগ্রাম, সিলেট, যশোর, অনেক অনেক জায়গা তার সম্পূর্ণটাই বঙ্গভূমিতে ছিল। তো বাংলারও এরকম ভাগ ছিল, যেমন মধ্যপ্রদেশের অধীনে কন্নড় বলতো আগে, কন্নড়, এখন বর্তমানে হচ্ছে কর্ণাটক।
তো আন্ধ্রা ছিল, এখন হয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এরকম ভাগ হয়েছে পরবর্তীতে। তো সেরকম সেই সময়েও এই সম্পূর্ণ বাংলাকে দুটো ভাগে ভাগ ছিল, একটা গৌড় আর একটা বঙ্গ। যেটা গৌড় তার অধিকাংশ অংশটাই এখন বর্তমানের পশ্চিমবঙ্গ, আর যেটা বঙ্গ সেটা এখন পূর্ববঙ্গ। আবার যে আমরা এখন যেখানে বসে রয়েছি কলিঙ্গ, এটা আগে নাম ছিল কলিঙ্গ এবং পরে উৎকল। এই কলিঙ্গের অনেকটা অংশ আগে বাংলায় ছিল। এখন যেটা মেদিনীপুর বাংলা, এটা আগে অনেকটা কলিঙ্গের ছিল, আবার অনেকটা বাংলা ছিল, আবার অনেকটা উড়িষ্যার আছে যেটা আগে ছিল বাংলার, এরকম ভাগ রয়েছে। বিহারের অনেকটা অংশ জুড়ে, ঝাড়খণ্ডের অনেকটা অংশ নিয়ে অনেক বড় প্রদেশ ছিল এই বঙ্গভূমি। তো তাই প্রায়ই গতাগতি ছিল, আসা যাওয়া ছিল। নবদ্বীপ, চট্টগ্রাম, যশোর, সিলেট, বিভিন্ন জায়গা থেকে শ্রীহট্ট তখনকার সময় তারা আসা যাওয়া করতেন। তো তাই ধারণা করা হচ্ছে হয়তো বা গদাধর পণ্ডিত তিনি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন তার জন্ম নবদ্বীপে, হয়তোবা নবদ্বীপে জন্ম হয়েছে, অথবা যদি চট্টগ্রামে হয়েও থাকে কিন্তু খুব ছোট থাকতে তারা নবদ্বীপে চলে আসেন। কারণ এর একটা প্রমাণ হচ্ছে আমরা গদাধর পণ্ডিতকে দেখি মহাপ্রভুর একদম বাল্যকালের লীলা থেকে গদাধর পণ্ডিত রয়েছে। তার মানে যদি ওনার জন্ম কোনোভাবে চট্টগ্রামে হয়ও, তিনি খুবই ছোট থাকতে তিনি তার বাবা মায়ের সঙ্গে নবদ্বীপে আসেন। তো গদাধর পণ্ডিত আর মহাপ্রভু খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন, কিন্তু তাদের মধ্যে পার্থক্য ছিল খুব বড়। একদিকে মহাপ্রভুর চঞ্চলতা আমরা শুনছিলাম আমাদের গৌর পূর্ণিমার আগের গৌর কথায়, মহাপ্রভু কত চঞ্চল ছিলেন। নিমাইকে কোথাও দেখলে লোক পালিয়ে যেত, অন্যেরা দেখলে তারা পালিয়ে যেত। কেন? এমনকি সমবয়সী তো রয়েছেই, এমনকি বড় বড় ব্যক্তিদের পর্যন্ত নিমাই পণ্ডিত তাদের ঘাম ছুটে দিতেন। যখন তাদের সঙ্গে ব্যাকরণ তর্ক আলোচনা করতেন, বড়রাও পর্যন্ত ঘেমে যেত, আর শুধু মনে মনে বলতো, হে ভগবান, কোনোভাবে নিমাই পণ্ডিতের বাথরুম পাক কিংবা বাড়ি থেকে ডাকো, কিছু একটা হোক, নিমাই আমাকে ছেড়ে দিই। কারণ নিমাই যদি কাউকে ধরতেন, নিমাই না ছাড়া পর্যন্ত সে ছাড়া পেত না। তো এই জন্য অনেকেই মহাপ্রভুকে অ্যাভয়েড করতেন, এড়িয়ে চলতেন। যদি দেখতে দূর থেকে যে নিমাই আসছে, তো এই দিকে দেখেছে তো ঘুরে এমনভাবে হেঁটে যেত, সেও আসলে এই দিক দিকেই যাচ্ছিল, এরকম ভাব করতাম। তো তার মধ্যে যেমন মুরারিগুপ্তকে মহাপ্রভু খুব চালতেন, দেখলেই মুরারিগুপ্তের সঙ্গে মহাপ্রভু অনেক তর্ক করতেন। সুভাষ ঠাকুরকে পর্যন্ত ছাড়েননি, যাকে দেখতেন বড়দের পর্যন্ত মহাপ্রভু, মুকুন্দ থেকে শুরু করে সবাইকে তিনি ডেকে ব্যাকরণ, ন্যায় ইত্যাদি, অলঙ্কার ইত্যাদি আলোচনা করতেন। তো সবাই মহাপ্রভুর এই ভাবকে তারা ভয় পেতেন। আবার একই সঙ্গে তারা চাইতেন যে কোনোভাবে যদি এই নিমাইটা ভক্ত হয়ে যায় তাহলে আমরা বেঁচে যাই। এক হচ্ছে আমাদের আর তর্কাতর্কিতে নিয়ে আসবে না, আর দুই হচ্ছে এই যদি ভক্ত হয়, এর মতো তুখোর পণ্ডিত যদি ভক্ত হয়, তাহলে পুরো নবদ্বীপকে আমরা পরিশ্রম করে দিতে পারবো, আর কোনো স্মার্ট কেউ থাকবে না। তো তার মধ্যে একজন ছিলেন মহাপ্রভুর বয়স, যিনি সবসময় প্রভুর সঙ্গে দেখা হলেও তিনি খুব নম্র ভূমিকা নিতেন, আর প্রভু তার সঙ্গে কথা বলে খুব একটা আনন্দ পেতেন না। তার নাম হচ্ছে গদাধর পণ্ডিত। তো গদাধর, যেমন মহাপ্রভু বিশ্বম্ভরের ছোটোবেলার নাম ছিল নিমাই, গদাধরকে সবাই আদর করে ডাকতো গদাই। তো যখনই মহাপ্রভু নিমাই দেখতেন গদাধরকে, তখনই ডাকতেন, এই গদাই। তো জানেন যে আমার আজকে দিনটা মাটি হবে। তো তিনি এসে এমন একটা ভাব করতেন যে নিমাই যাই বলছে, হ্যাঁ ঠিক, তুমি ঠিক। কিন্তু তো জমে না, তো ঝগড়া জমে না যদি একজন শুধু বলে হ্যাঁ তুমি ঠিক। তো কখনোই মহাপ্রভু সেরকমভাবে আনন্দ পান। মহাপ্রভু যেমন প্রচণ্ড উশৃঙ্খল, গদাধর ঠিক ততটাই সুশান্ত। মহাপ্রভু যতটাই উদ্ধত, গদাধর ততটাই বিনম্র। মহাপ্রভু যতটাই অপ্রাকৃতভাবে ঝগড়াটে, গদাধর ততটাই সাবমিসিভ, ততটাই শরণাগত। তাই তাদের মধ্যে খুব একটা জমতো না, কিন্তু তারা অনেক অন্তরঙ্গ ছিলেন। তো গদাধর পণ্ডিত স্বভাবতই সবসময় শান্ত প্রকৃতির হওয়ার কারণে যারা বৈষ্ণবেরা তারা গদাধরকে খুব ভালোবাসতেন। কারণ বৈষ্ণবের লক্ষণ, বৈষ্ণব শান্ত, বৈষ্ণব তিনি সবসময় তিনি অন্তর্মুখী, তিনি কৃষ্ণকে নিয়ে থাকেন। তো গদাধর এরকম ছিলেন, আর মহাপ্রভু ছিলেন সম্পূর্ণ উল্টো। তো একদিকে গদাধর পণ্ডিত সব বৈষ্ণবদের আশীর্বাদ পেতেন, আর নিমাই সব বৈষ্ণবদের তিনিও আশীর্বাদ পেতেন, কিন্তু তাদের এরকম ছিল আশীর্বাদটা যে যদি হয় ভালো। আর গদাধরকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করতেন, এইরকম এত সুন্দর ভক্ত, এর ভক্তি আর বাড়তে থাকুক। তো গদাধর পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর এই অন্তরঙ্গতা সবাই বুঝতে পারতো না, কারণ এটা খুব গুপ্ত ছিল, বাইরে অতটা প্রকাশ পেত। তো যারা অন্তরঙ্গ ভক্তগণ তারা বুঝতে পারতেন।
তো মহাপ্রভু পরবর্তীতে তিনি গয়াতে যান। তো গয়া গিয়ে প্রভু তখন তার ভাবান্তর হয়। আমরা গয়াতে মহাপ্রভু ভাবান্তর আলোচনা করেছিলাম একবার, মনে আছে আপনাদের? কোথায় করেছিলাম? গয়াতে প্রভুর ভাবান্তর কানাই নাটশালা, ভুলে গেছেন, গত বছর না তার আগের বছর কানাই নাটশালাতে আমরা আলোচনা করেছিলাম প্রভুর গয়া যাত্রা এবং সেখানে প্রভুর ঈশ্বর পরিবারের কাছ থেকে প্রেম লাভ। তো প্রভু যখন ফিরে আসেন তখন নবদ্বীপের প্রথম যিনি এটা শুনতে পারেন, তার নাম বুঝতে পারেন, তার নাম শ্রীমান পণ্ডিত, সুভাষ পণ্ডিতের এক ভাই। তো শ্রীমান পণ্ডিতের ঘরে যখন বৈষ্ণবেরা আসছেন, তো শ্রীমান পণ্ডিতের মুখে খুব হাসি, অন্য দিনের চেয়ে অস্বাভাবিক বেশি রকমের হাসি, খুব আনন্দ তার ভিতরে। তো ভক্তরা জিজ্ঞেস করছেন, তোমরা এত আনন্দের কী কারণ? বলছে, আজকে নবদ্বীপ বিজয় হয়ে গেছে, আমি খুব আনন্দিত। তো কেউ তো জানে না তো কী হলো, এমন কী হলো যাতে এত আনন্দ? খুব ভালো সংবাদ আছে। কী সংবাদ? সরকার কি এখানে আরও বেশি আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে? না না, এটা এমন কী সংবাদ? তাহলে কি নতুন কোনো ভক্তরা এসছে নাকি? না না, তার চেয়েও বড় সংবাদ। কী সংবাদ? তখন বলছে যে নিমাই বৈষ্ণব হয়ে গেছে। নিমাই বৈষ্ণব হয়েছে, এই কথা শুনে ভক্তরা এত আনন্দ পেয়েছে, যখন আপনারা হরিবল বললেন এরকম বলেন, তারাও অনেক আনন্দ পেলেন। বলছে, সত্যি আমাদের সাথে মজা করছো না তো? কারণ প্রথমে কাউকে একটা খুব ভালো সংবাদ দিয়ে তারপরে যে সেই সংবাদ সত্যি না হয়, তাহলে কি হয়? হৃদয়টা ভেঙে যায়। তো জিজ্ঞেস, সত্যি তো? বলছে, হ্যাঁ সত্যি। বলছে, আমরা এই সংবাদ সবাইকে দিতে পারি তো? নিশ্চিন্তে দিতে পারি। তো এভাবে এক মুখ দুমুখ করতে করতে অনেক লোক জানতে পারেন, আর সবাই সুভাষ পণ্ডিতের ঘরে ভিড় জমিয়েছেন। সুভাষ গৃহে সবাই থাকতেন, আমাদের যৌথ পরিবার ছিল। তো সেইখানে নিমাই পণ্ডিত, নতুন নিমাই, প্রেমিক নিমাই, তিনি তখন বললেন, তোমরা শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরে চলো, সেখানে আমি মনের কথা খুলে বলবো। শুক্লাম্বর ব্রহ্মচারী তিনি পূর্বলীলায় সুদামা বিপ্র ছিলেন, খুব ছোট একটা স্থানে কোনো রকম কুটির করে তিনি থাকতেন, সুভাষ ঠাকুরের ঘরে মাত্র কয়েক গজ দূরে। তো শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে মহাপ্রভু প্রথম নিজেকে প্রকাশ করলেন, এবং তখন সেই ঘরে তিনি নির্দেশ করলেন যে আমরা, হঠাৎ তিনি সেখানে বললেন, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা কতিরন্যথা। সুতরাং সবাই তোমরা হরিনাম গ্রহণ করো, হরিনামের আশ্রয় নাও, এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আর ভক্তরা কি আনন্দ যে আমরা তো এইটাই চাইছিলাম এতদিন, নবদ্বীপে হরিনাম করতাম, কিন্তু ঠিক যেন একটা জমতো না ভালো করে, কারণ লিডার ছিল না। এখন যেমন সবাই যখন কীর্তন গায়, তখন হঠাৎ করে কেউ যদি সে লিড নেয়, খুব অনেক উচ্চস্বরে কীর্তন হয় আর বহু লোককে নিয়ে আসে, অনেক আনন্দ লাগে। তো ভক্তরা তখন ভাবছে এখন আমাদের কীর্তন খুব আনন্দময় কীর্তন হবে, কেন নিমাই পণ্ডিত আমাদের নেতা। তো সেইখান থেকে মহাপ্রভুনার তার পরবর্তী তার প্রেম বিলাস শুরু হয়। তো একদিন গদাধর পণ্ডিত তিনি মহাপ্রভুর ঘরে আসেন, তখন প্রভু কৃষ্ণের বিরহে তিনি আগে অদ্ভুত আচরণ, মহাপ্রভু সবসময় আনপ্রেডিক্টেবল ছিলেন, তিনি কখন কী আচরণ করতেন কেউ বুঝতে পারতেন না, তাকে ঠিক বোঝা যেত না তিনি কী করবেন। আর এখন এটাকে কী বলা যায়, মানে তাকে আগে থেকে ভবিষ্যৎবাণী করা যায় না এরকম। আগে তো মহাপ্রভু ছিলেন, তাকে পূর্ব ভবিষ্যৎবাণী করা যেত না, আর এখন তার উপরে জুড়েছে, তার উপরে যুক্ত হয়েছে প্রভুর প্রচণ্ড হিংস্র ধরনের উশৃঙ্খলতা। এই উশৃঙ্খলতা অন্য শৃঙ্খলতা নয়, কৃষ্ণকে না পাওয়ার ব্যাকুলতায় যে উশৃঙ্খলতা। এক হিংস্রের মতো মহাপ্রভু কখনো কখনো কৃষ্ণ কই বলে তিনি ঘরের সব কিছু ভেঙে ফেলতেন। কিছু আগেও মহাপ্রভু করতেন এরকম। মহাপ্রভুর এত জেদ ছিল যে হয়তো কোনো একদিন মাকে বলেছেন, মা নারকেল তেল দাও, স্নান করতে যাবো। তো একটু তেলটা দিতে দেরি হয়েছে, তখন বালক নিমাই, কেন দেরি হলো, ঘর একদম উথাল পাতাল করে ভেঙে চলে, দেরি কেন হলো, আমি চেয়েছি এখনই দিতে হবে। তো এরকমই ছিলেন মহাপ্রভু, পরেও এরকমই থেকে গেছেন, কিন্তু এখন কৃষ্ণের বিরহে। তো কৃষ্ণকে কোথাও দেখতে না পেয়ে তিনি ঘর তছনছ করতেন, কৃষ্ণ কই বলে খুঁজতেন। তো একদিন গদাধর যখন এসছেন, তখন মহাপ্রভু এরকম কৃষ্ণের জন্য উন্মত্ত হয়ে আছেন। তো এত পাগল হয়ে গেছেন কৃষ্ণের জন্য, তিনি তখন তাকে এরকম দেখতে পেয়ে সচী মাতা বললেন, কীভাবে ঠান্ডা করবো, কীভাবে শান্ত করবো আমার নিমাইকে। তখন গদাধর পণ্ডিত তিনি সামনে ছিলেন, তিনি তো তার বাল্যকাল থেকে তার বন্ধু, তো তিনি বললেন, নিমাই ধৈর্য ধরো। তার দুটো হাত ধরেছেন, ধৈর্য ধরো নিমাই, কৃষ্ণ আসবেন। হ্যাঁ, কৃষ্ণকে তুমি খুঁজছো, তুমি কি খুঁজছো কৃষ্ণকে? কৃষ্ণ তো তোমার হৃদয়ই আছে, এখানে রয়েছে কৃষ্ণ, এইখানে। তো বলতেই মহাপ্রভু তার দুই আঙুল দিয়ে, দুই হাত দিয়ে তিনি নখ দিয়ে বুক চিপতে শুরু করেছেন। কৃষ্ণ মানে কৃষ্ণকে পেতে হবে, তার পেতে হবে। এমনকি যদি কেউ বলে আমাদের বুকের ভিতরে কৃষ্ণ আছে, তো আমরা সেটাকে ভাব অর্থে নিব, আক্ষরিক অর্থে নয়। কিন্তু মহাপ্রভু আক্ষরিক অর্থে নিয়েছেন, আমার ভিতরে কৃষ্ণ আছে, এবং তিনি বুক চিপতে শুরু করেছেন। তখন গদাধর পণ্ডিত এই দেখে তিনি এরকম, আর মহাপ্রভু বক্ষ চিপতে শুরু করেছেন, তার খুব কোমল অঙ্গ ছিল মহাপ্রভুর, সেখানে দাঁত পড়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে, রক্ত বেরোতে শুরু করেছে। এই দেখে সচী মাতা মাথায় হাত দিয়েছে, হায় আমার নিমাই কী হলো।
কেউ আসো, কেউ আমার নিমাইকে রক্ষা করো। তখন গদাধর সঙ্গে সঙ্গে মহাপ্রভু হাত চেপে ধরে তিনি বলছেন, আরে ধৈর্য ধরো নিমাই, এইরকম আকুলতা এইরকম ব্যাকুলতা করলে কি কৃষ্ণ আসবে? তোমাকে কৃষ্ণের জন্য ধৈর্য ধারণ করতে হবে, কৃষ্ণ আসবে, এক্ষুনি আসবে, একটু সহ্য করো, কৃষ্ণ আসবে, একটু ধৈর্য ধারণ করো। তো মহাপ্রভু আসবে, ঠিক আছে। তো মহাপ্রভু শান্ত হয়ে গেলেন। সতীমাতা এটা দেখে যিনি আশ্চর্য হয়ে গেলেন যে প্রভু যখন উন্নত হন তখন কেউ তো সামনে যেতে পারে না, আর কীভাবে গদাধর তাকে সঙ্গে সঙ্গে শান্ত করে দেবেন। এটা দেখে সতীমাতা তখন বললেন যে গদাই নিমাইয়ের হাতটা নিয়ে গদায় হাতে দিয়ে বললেন, গদাই আজ থেকে গৌরাঙ্গ তোমার, তুমি কখনো আমার গৌরকে ছেড়ে যাও না, আমার নিমাই যেন সব, তুমি যেখানে আমার নিমাই থাকবে সেখানে যেন তুমি থাকো। তো সেই থেকে বলে গদাইয়ের গৌরাঙ্গ, মহাপ্রভুকে গদাইয়ের হাতে দেওয়া হলো। তো গদাধর পণ্ডিতের সঙ্গে এই যে মহাপ্রভুর যে মিলন মা শচী করিয়ে দিয়েছেন, এটি আমাদের আরেকটা লীলাকে মনে করায়, যখন মা যশোদা কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর হাত এক করে দিয়েছে। তো একই, কোনো পার্থক্য নেই। তো একে তো গদাধর তার ভালোবাসাটা বাকি যারা মহাপ্রভু পার্শ্বদারা ছিলেন তার থেকে সবচেয়ে আলাদা ভালোবাসা ছিল। সবার ভালোবাসার মধ্যে অনেকটা বাইরে দেখা যেত, তারা দেখে ভালোবাসতেন না, কিন্তু দেখা যেত। কিন্তু একমাত্র গদাধর যার ভালোবাসা দেখা যেত না, তিনি নীরবে মহাপ্রভুকে ভালোবাসতেন। তার বিশেষ কারণ একটু আমরা বলছিলাম, এই লীলাটা একটু আলাদা। গদাধর পণ্ডিত এখানে তিনি সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর মতো কাজ করছেন না, তাই তিনি আড়ালে থেকে মহাপ্রভুকে ভালোবাসেন। তো মনে খুব তার ইচ্ছা যে সবসময় যদি আমি প্রভুর সঙ্গে থাকতে পারতাম, আমার প্রাণবল্লভ কৃষ্ণের সঙ্গে যদি আমি থাকতে পারতাম। আর মা যখন এই কথা বলেছেন যে তুমি যেখানে আমার নিমাই থাকবে সেখানেই যেন তুমি যেন থাকো, তোমাকে যেন দেখতে পাও, খুব অন্তর থেকে খুব আনন্দ পেয়েছেন যে আমি আমার প্রভুর সঙ্গে আমি সবসময় থাকবো। তো এইভাবে দিন চলছে। তো একদিন তাদের বন্ধুবর আরেকজন মহাপ্রভু, গদাধর পণ্ডিত, মুরারি, মুকুন্দ, এরা সবাই প্রায় বয়স্ক। তো মুকুন্দ তিনি একদিন গদাধর পণ্ডিতকে ডাক দিয়ে বলছেন যে নবদ্বীপে একজন নতুন বৈষ্ণব এসেছেন, চলো দেখতে যাই। তো এই যে নতুন বৈষ্ণব তিনি মুকুন্দের পূর্ব পরিচিত, কারণ মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্ত তারাও চট্টগ্রাম থেকে। আর যে বৈষ্ণবের কথা বলছেন তারও বাড়ি বাসুদেব মুকুন্দ দত্তের বাড়ির কাছে, তার নাম পুণ্ডরিক বিদ্যানিধি। তো মুকুন্দ বলেন, চলো তোমাকে বৈষ্ণব দর্শন করাবো, যেরকম নরেন্দ্রনাথ মল্লিক অভয়চরণকে বলেছিলেন তোমাকে সাধু দর্শন করাবো, যেতে চাননি। তো গদাধর পণ্ডিত তিনি যে শুনেছেন নতুন বৈষ্ণব এসেছেন, আর গদাধর পণ্ডিতের এক একজনের এক একটা শখ থাকে বা একটা ভালোবাসার কিছু থাকে, পছন্দের কিছু থাকে। গদাধর পণ্ডিতের ভালোবাসা ছিল নতুন নতুন বৈষ্ণবদেরকে দেখা, তাদের কাছ থেকে শেখা, তাদের কাছে যাওয়া, তাদের কাছে বসা, তাদের প্রেমকে দেখা। তো গদাধর খুব আনন্দ পেলেন, হ্যাঁ চলো চলো, আর দেরি কেন, তবে চলো। তো মুকুন্দ গদাধরকে সঙ্গে নিয়ে পুণ্ডরিক বিদ্যানিধির কাছে গেলেন। এই পুণ্ডরিক বিদ্যানিধি তিনি গতানুগতিক বৈষ্ণব ছিলেন না, পুণ্ডরিক বিদ্যানিধি সম্পূর্ণ আলাদা ধরনের। বৈষ্ণবতার একটি অন্যতম মূলনীতি হচ্ছে সরলতা, সরল জীবনযাপন আর বিষয়দের থেকে দূরে থাকা। মহাপ্রভু বলেছেন যে বৈষ্ণবের আচরণ কি, বিষয় থেকে দূরে থাকা, অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার। আর পুণ্ডরিক বিদ্যানিধি ঘোর বিষয়ের মতো জীবন ধারণ করতেন, তাকে দেখতে মনে হতো যে তার মতো বিষয় খুঁজে পাওয়া দ্বিতীয়টা কঠিন, এরকমভাবে জীবনযাপন করতেন। পুণ্ডরিক বিদ্যানিধি তিনি লোকের প্রতিষ্ঠা যশ পছন্দ করতেন না, তিনি চাইতেন না কেউ তাকে এসে বলুক যে আপনি মহান বৈষ্ণব। এই জন্য নিজেকে এমনভাবে রাখতেন যাতে সবাই তাকে মনে করে বিষয়ী। তো একদম রাজকীয়ভাবে থাকতেন, যা যা বৈষ্ণবের অপছন্দ করেন তাই পুণ্ডরিক বিদ্যানিধি করতেন। তো কীভাবে বোঝা যাবে? তো মুকুন্দ যখন নিয়ে গেছেন গদাধর পণ্ডিতকে, তো মুকুন্দ যেতে যেতে পথে বলছেন, আজকে এমন বৈষ্ণব দেখবে যে তোমার ধারণা করতে যাবে, জীবনে এরকম বৈষ্ণব আর তুমি দেখোনি। গদাধর পণ্ডিত মনে অনেক আশা নিয়ে আছেন, কৃষ্ণ কৃষ্ণ কত ভাগ্যবান, ভাগ্য আমার আজকে যে আমি এমন বৈষ্ণবকে দেখবো, আর কখনো দেখিনি। তো যখন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে এসেছেন, খুব ইদানিংকালে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি চট্টগ্রাম থেকে নবদ্বীপে এসেছেন। তো সবাই তার সম্পর্কে খুব একটা বেশি জানে না যে পুণ্ডরিক বিদ্যানিধি নতুন এসেছেন বা কিছু। আর পুণ্ডরিক তিনি সেখানে যেরকমভাবে তার পূর্বাশ্রমে চট্টগ্রামে তিনি যেভাবে থাকতেন সেরকমভাবে তিনি নবদ্বীপে থাকছেন। আর নবদ্বীপে প্রতিদিনই কোনো না কোনো বৈষ্ণব আনাগোনা করছে, কে অত খোঁজ নেয় স্পেশাল কেউ না হলে। আর সেখানে তো পুণ্ডরিক বিদ্যানিধির কথাই নেই, তিনি রাজার হালে থাকেন। তো যখন গেছেন তখন গদাধর পণ্ডিত গিয়ে যখন ভেতরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে গদাধর পণ্ডিতের কাছে মুকুন্দের কথাটা মনে পড়েছে, আজকে এমন বৈষ্ণব দেখাবো যে এরকম বৈষ্ণব তোমার বৈষ্ণবের ধারণাই বদলে যাবে। তিনি ঢুকে বলছেন, সত্যিই তো, এটা ধারণা করতে গেল কেমন বৈষ্ণব, একদম পুরোপুরি মানে সিল্কের কাপড়, সিল্কের ওয়ার লাগানো, দুদিকে বালিশ, সেই তাকিয়া হেলান দিয়ে, এদিকে পানের পিকদানি, তার পাশে হুক্কা, আর সব অনেক দাস দাসী, তারা কেউ পাখা বেজন করছে, কেউ চামড় করছে, একদম ভগবানের মতো যেন রাজার মতো উচ্চ আসনে, কয়েকটা ধাপ উঁচু আসনে গিয়ে বসে আছে, একদম হেলান দিয়ে আরাম করে বসে আছে, আর মুখটা লাল হয়ে আছে পানি, পিকদানি, এই সমস্ত কিছু, আর যত সমস্ত লোকেরা তার সেবা করছেন। এই দেখে তখন গদাধর পণ্ডিত বলছেন, মনে মনে ভাবছেন, এই যাও এতদিন কিছু কৃষ্ণের প্রতি ভাব ছিল আমার, কৃষ্ণ আজ যদি সব গেল একে দেখে, এইরকম বিষয় আমি আমার জীবনে দেখিনি।
তো মনে মনে খুব একদম বিশ্বস্ত হয়ে গেছেন পুণ্যের বিধানের প্রতি। সবাই চারদিকে তার স্তুতি গান করছে, তো এই পরিবেশটা একদম অসহ্য লাগছে। তো বৈষ্ণব কখনো এরকম বিষয় পরিবেশে গেলে অসহ্য লাগবে, এটা তার লক্ষণ। বৈষ্ণব যদি খুব হাই ফাই পরিবেশে গেলে তার কাছে মনে হয় ও খুব ভালো জায়গা, তাহলে বুঝতে হবে প্রথম পতন, সূক্ষ্ম স্তরে পতন আরম্ভ হয়ে গেছে। যখনই আমরা জড়জগৎকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করবো তখন আমাদের পতন আরম্ভ হয়ে গেছে। তো এটা ভালো গদাধর পণ্ডিত যেটা সেখানে দেখিয়েছেন। কিন্তু বিষয়টি যার ক্ষেত্রে প্রয়োগ করেছেন সেই ব্যক্তিরা তিনি যা ভেবেছেন আসলে তা নয়। আর এটা বুঝতে পেরেছেন কে? মুকুন্দ। কারণ মুকুন্দ তো ছোট থেকে পণ্ডিতকে দেখে দেখেছেন, তো তিনি বুঝতে পেরেছেন গদাধরের মনোভাব তার দিকে তাকিয়ে। তো তিনি বলছেন ঠিক আছে, এবার তাহলে প্রকাশ করা যাক, যে কথা বলেছি যেমন বৈষ্ণব জীবনে দেখনি এটা প্রকাশ করা যাক। গদাধরও ভেবে গেছেন আমি বৈষ্ণব ধারণাই বলতে পারি, বৈষ্ণব বৈষ্ণব কোন দিক থেকে বৈষ্ণব বলছে, কোন অ্যাঙ্গেল থেকে বৈষ্ণব লাগে, পোশাকে আশাকে বলনে বলনে কি কোন দিক থেকে বৈষ্ণব না হয়। তখন মুকুন্দ তিনি ভাগবত থেকে একটা শ্লোক করেছেন, যে শ্লোকী পুতনাকে তখন কৃষ্ণ বধ করেছিলেন। পুতনার প্রতি কৃষ্ণের যে অলৌকিক করুণা সেটি বোঝানোর জন্য কিভাবে তাকে লেভে ধাত্রীগতি, তাকে কিভাবে ধাত্রীগতি দিয়েছেন কৃষ্ণ। পুতনা এসেছে কৃষ্ণকে মারতে, আর কৃষ্ণ তাকে মায়ের সম্পর্কে একটা পর ধাত্রীগতি দিয়েছে। তো কেউ যদি কৃষ্ণকে এরকম বিদ্বেষমূলক মনোভাব নিয়ে আসে, হিংসাত্মক মনোভাব নিয়ে আসে, তাকেও কৃষ্ণকে দিতে পারে। অহংবা দয়ালু শরণম বোঝেন, আমি আর কোন এর চার কোন দয়ালু ব্যক্তি শরণ করবো। এত দয়ালু যদি হতে পারে যে তাকে খুন করতে এসেছে আর সেটাকে পুরস্কার দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ভাবা যায়? প্রতিশোধ না নেওয়ার পুরস্কার দিয়ে, আর পুরস্কার কি যেন তেন পুরস্কার নয়, একদম ভগবত হয়ে পাঠিয়ে দিয়েছে। অদ্ভুত ব্যাপার। তো এটি অত্যন্ত শিক্ষণীয় ব্যাপার। শিক্ষাটা কি? শিখবো কার কাছ থেকে? কৃষ্ণের কাছ থেকে না পুতনার কাছ থেকে? কৃষ্ণের কাছ থেকে। কৃষ্ণ কীরকম করলেন না, পুতনা কীরকম করেছেন তা নয়। কেউ যদি আমাদের ক্ষতি করতেও চায় তাহলে বৈষ্ণবতা বজায় রাখা উচিত যতদূর সম্ভব। এবং আরেকদিকে হচ্ছে কৃষ্ণের অসীম করুণা, তার করুণার অবধি নেই। কিন্তু আমরা এটা থেকে এই শিক্ষা যেন না নেই, চলো আমি কৃষ্ণকে মারতে চাই, কৃষ্ণ আমাকে পুতনার মতো ধাত্রীগতি দেবে। এটা হবে অনুকরণ। কখনো কখনো অন্য কারোর আচরণ দেখে সেই একই জিনিস আমিও করলাম, তার মতো আমিও চললাম, তার মতো আমিও বললাম, তার মতো আমিও পোশাক করলাম, তার মতো আমিও ভিডিও বানালাম, তার মতো আমিও ক্লাস দিলাম, সব অনুকরণ হয়ে যাবে। তিনি যেভাবে বসেন আমি ওইভাবে বসলাম, তিনি যেভাবে কথা বললেন আমি ওইভাবে বললাম, তার শব্দগুলো হয়তো আমি বললাম, অনুকরণ হবে, পরিণাম খারাপ কিছু হয়ে যাবে। তো পুতনাকে এরকমভাবে অনুকরণ করা না, বরং এখানে কৃষ্ণের মহিমা থেকে আমরা শিখতে পারি কৃষ্ণ কত দয়ালু। এই শ্লোক যখন পড়া হয়েছে তখন পুনরুদ্ধারিণী শ্রবণ করা মাত্রই ওই উঁচু যে প্ল্যাটফর্ম ছিল উঁচু স্তর থেকে তিনি একদম লাফিয়ে পড়েছেন, কৃষ্ণ 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 বলতে বলতে এমনভাবে ওখান থেকে লাফিয়ে পড়েছেন কয়েকটা সিঁড়ি নিচে। কোথায় সেই মানে বিজ্ঞানী, কোথায় চারদিকে তার রেশমের সজ্জা, তাকিয়া, আয়োজন সব কিছু লন্ডভন্ড করে দিয়ে সারা ঘরে পাগলের মতো তিনি কৃষ্ণ 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 বলে তিনি ছুটছেন। কখন লম্প দিচ্ছেন মানে স্বাদ স্পর্শ করছেন, লাফিয়ে পড়ছেন এরকমভাবে কৃষ্ণ বলে ক্রন্দন করছেন, কৃষ্ণ বলে উদ্দণ্ড লম্ফ দিচ্ছেন, কখনো মূর্ছিত হয়ে থাকছেন, স্তব্ধ হয়ে আছেন। তার এদিকে মুকুন্দ আর গদাধর তারা দুজন দাঁড়িয়ে আছেন। মুকুন্দ তো অনেক আনন্দ পাচ্ছেন, কারণ এই লীলা দেখে, এরকম দেখে তিনি অভ্যস্ত। আবারও প্রেম দর্শন করলাম। এইরকম প্রেমযোগ চৈতন্য ভাগবত এক জায়গায় বলা হচ্ছে, যদি সকৃদ এই ভক্তিযোগ দেখিলে নয়নে, তাহারেও কৃষ্ণ না ছাড়েন কোনো কালে। কারো যদি এরকম প্রেম নাও থাকে, কিন্তু কেউ যদি কখনো এরকম প্রেম ক্রন্দন কারোর দেখে, তবেও কৃষ্ণ তাকে কখনো ছাড়বে না, যেটি নিত্যানন্দ প্রভু প্রসঙ্গে মহাপ্রভু উল্লেখ করেছে। তো এদিকে গদাধর পণ্ডিত তিনি একদম ভিতরে চুপসে গেছেন, তার গলা টলা শুকিয়ে গেছে। আমি এটা কী করলাম, আমি এই কেমন বৈষ্ণবের চরণ অপরাধ করলাম, আমি মনে মনে ওনার সম্পর্কে কি ভাবলাম। এই পণ্ডিত বিদ্যানন্দী সত্যি সত্যি সাধারণ কেউ নন। যেটি মুকুন্দ বলেছিল একদম ঠিক, যেকে দেখলে তোমার বৈষ্ণবের পূর্বের সমস্ত ধারণা বদলে যাবে। যত বৈষ্ণব আজ অব্দি জীবনে দেখেছি এইরকম বৈষ্ণব দেখিনি আমি। কৃষ্ণ শব্দ শুনে এইরকম হয়ে যান, কৃষ্ণের মহিমা এইরকম হয়ে যান, আমি দেখিনি কখন। তো গদাধর পণ্ডিত ভেতর থেকে একদম লজ্জায়, নিজের প্রতি ঘৃণায় কুকড়ে গেছে। আমি কি করলাম, এ কোন মহাভাগবতের চরণে, কি মহান ব্যক্তির চরণে আমি অপরাধ করলাম। তাই বলে সেই প্রেমযোগকে তিনি অতটা আস্বাদন করতে পারছিলেন না, কারণ তার শুধু লজ্জাবোধ হচ্ছিল, আমি কি অপরাধ করলাম তার চরণে। আমি বাইরে থেকে বুঝতে পারিনি, ওনার আচরণে আমি মনে করেছি উনি অন্য কিছু। তো পরবর্তীতে মহাপ্রভু গদাধর পণ্ডিতকে বলেন, মানে গদাধর পণ্ডিত গিয়ে মহাপ্রভুর কাছে বলেন যে প্রভু আমার এইরকম অবস্থা হলো, আমি পণ্ডিত বিধান সম্পর্কে ভাবলাম। প্রভু বললেন তুমি কি মনে করো, তোমার কি মনোভাব আসছে, এখন কি করতে চাও? তখন গদাধর পণ্ডিত বললেন একটা উপায় আছে প্রভু, গুরু কখনো শিষ্যের অপরাধ নেয় না। তাই আমি যদি পণ্ডিত বিদ্যানী দিকে, তখনও গদাধর পণ্ডিতের দীক্ষামন্ত্র লাভ হয়নি। তিনি বললেন আমি তো এখনও দীক্ষামন্ত্র নিইনি, তো যদি আমি পণ্ডিত বিদ্যানী দিকে আমার গুরু বরণ করি, তাহলে আমার এই যে মহাবৈষ্ণব অপরাধ করেছি
গুরুদেব তার অধম সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করে দেবেন। তুমি কি বলো প্রভু? মহাপ্রভু বলেন, অতি উত্তম, অতি উত্তম। আর এই জন্য আমি এতদিন তোমাকে গুরু গ্রহণ করতে বলিনি। যদি আমি গুরুকরণ করি তোমাকে বলিনি, কারণ তোমার গুরু এখন আসেননি, পুণ্ডরিক বিদ্যানিধি। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। গদাধর, তবে আর কেন দেরি? পুণ্ডরিক বিদ্যানিধির মতো মহাভাগবতকে গুরুরূপে আর কেউ পেতে পারে না, তুমি তার যোগ্য। তুমি যাও পুণ্ডরিকের কাছে দীক্ষা গ্রহণ করো। তো আমরা আরেকভাবেও দেখি যে পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছেন বৃষভানু মহারাজ, আর গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধারানীর অবতার। ফলে পিতার কাছে পুত্রী যাবে, এটা তো স্বাভাবিক। তাই গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধির কাছে গিয়ে দীক্ষামন্ত্র ভিক্ষা চাইলেন। পুণ্ডরিক বিদ্যানিধি কখনো দীক্ষা দিতেন না, কিন্তু এখন তার কাছে যোগ্য শিষ্য উপস্থিত হয়েছে, যোগ্যতম শিষ্য। তো গদাধর পণ্ডিত যখন বললেন যে দয়া করে আমাকে শিষ্যরূপে গ্রহণ করে, আমার সমস্ত অপরাধ, আমি মানসিকভাবে আপনার চরণে যা অপরাধ করেছি, আমাকে সেই থেকে মুক্তি দিন প্রভু। তখন গদাধর পুণ্ডরিক বিদ্যানিধি বলেন যে আপনার মতো, তোমার মতো এরকম শিষ্য পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এরকম শিষ্য পাওয়া যে কোনো গুরুর ভাগ্যের ব্যাপার। কারণ গদাধর ইতিমধ্যেই কৃষ্ণ প্রেমে পুরোপুরি আপ্লুত। গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে কৃষ্ণ প্রেমিক বানান, আর যদি কৃষ্ণ প্রেমিক শিষ্য গুরু পায়, তাহলে গুরুর অবস্থা কি হবে? যে ইতিমধ্যেই কৃষ্ণ প্রেমিক। যেমন আমরা জয়দেবে পড়ছিলাম, নরোত্তম দাস যখন লোকনাথ গোস্বামীর কাছে গেলেন, তিনি যখন বললেন আমাকে শিষ্যরূপে গ্রহণ করেন, তখন লোকনাথ গোস্বামী কী বললেন? তোমার হৃদয়ে তো গৌর বিরাজ করছেন, সেই গৌর বালক বিরাজ করছেন, তুমি কি দীক্ষা নেবে? তোমার দীক্ষার কি দরকার? দীক্ষা নিয়ে লোক যা চাইছে তোমার হৃদয়েই আছে। তো এরকম শিষ্য পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই লোকনাথ গোস্বামী যদিও প্রতিজ্ঞা করেছিলেন কোনোদিন শিষ্য গ্রহণ করবেন না, কিন্তু এইরকম শিষ্য কেউ হাতছাড়া করে? হ্যাঁ, এরকম শিষ্য পাওয়া গুরুর ভাগ্যের কথা, যে আমার একটা শিষ্য আছে যে কৃষ্ণ প্রেমে পাগল। তো পুণ্ডরিক বিদ্যানিধি তখন ভাবলেন যে গদাধর পণ্ডিত শিষ্য হওয়ার উপযুক্ত। তো এইভাবে গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধির কাছে দীক্ষা গ্রহণ করলেন। যখন মহাপ্রভু নবদ্বীপে লীলা করছেন, তখন একদিন ঈশ্বর পরিপাদ তিনি ভ্রমণ করতে করতে নবদ্বীপে আসেন। ঈশ্বর পরিপাদ একটা গ্রন্থ লিখেছিলেন, কৃষ্ণ লীলামৃত। তো এই গ্রন্থটা তিনি গদাধর পণ্ডিতের কাছে পড়েছিলেন। আর গদাধর পণ্ডিত, কারণ তিনি মহাপ্রভুকে একই গ্রন্থ দিয়েছিলেন, সংশোধন করে যাও পুঁথিটা, প্রুফ রিড করো। তো প্রভু তখন বলেছিলেন, তখনও ঈশ্বর পরিপাদের সঙ্গে সেরকমভাবে দীক্ষা আগের কথা, কিন্তু তিনি জানতেন যে নিমাই অনেক বড় পণ্ডিত। তো মহাপ্রভু বললেন, আপনি কৃষ্ণ প্রেমে সব লিখেছেন, আপনার গ্রন্থের কিসের ভুল? তো তিনি সংশোধন করাতে এসলেন মহাপ্রভুর কাছে, আর গ্রন্থটা অধ্যয়ন করতে গেছিলেন গদাধরের কাছে। গদাধর, শোনো, আমি একটা গ্রন্থ লিখেছি কৃষ্ণলীলা নিয়ে। আর গদাধর সেই গ্রন্থ শুনছেন আর অঝরে কাঁদছেন আর মাটিতে গড়াগড়ি যাচ্ছেন। তো ঈশ্বর পরিপাদ ভাবলেন যে বাহ, এ কি বালক! বালক বয়সে তো তার কাছে বালকই, এ কেমন বালক! হ্যাঁ, কেমন বালক যে কৃষ্ণের কথা শুনে এরকমভাবে কাঁদে। এইরকমও কোনো বালক নবদ্বীপে বিরাজ করছে? আমি তো জানতাম নবদ্বীপ শুষ্ক জ্ঞান আর তর্কের জায়গা, কিন্তু এখানে যে এরকম প্রেমপূর্ণ বালক থাকে আমি বুঝতে পারি। তো গদাধরকে কৃষ্ণলীলা শুনিয়ে যে ঈশ্বর পরিপাদ অনেক আনন্দ পেয়েছিলেন, আর ভেবেছিলেন যে কে না জানি এর গুরু হবে। এইরকম শিষ্য না জানি কার, কোন গুরুর না জানি এরকম শিষ্য হয়। হেন ভাগ্যবন্ত জন যে এরকম শিষ্য পায়। কৃষ্ণের বিশেষ কি পরিকল্পনা! কৃষ্ণ ঈশ্বর পরিপাদের আফসোসটাও তিনি রাখেননি। গদাধর যদি আপনার শিষ্য না হয় তা আমি হব। তাই মহাপ্রভু গিয়ে পরে ঈশ্বর পরিপাদের সেই প্রেমিক শিষ্য হয়েছিলেন। তো প্রভু যখন সন্ন্যাস নিয়ে নবদ্বীপ থেকে নীলাচলে আসেন, তখন গদাধর পণ্ডিত তিনি ভাবেন যে আমার আর নবদ্বীপে কি কাজ? যতদিন কাজ ছিল প্রভু ছিলেন, তাই আমার কাজ ছিল। এখন আমি প্রভুর সঙ্গে নীলাচল যাব। তো গদাধর তিনিও মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নীলাচলে এসেছেন।
কিন্তু তিনি না কাউকে একটা কথা বলেননি, যে কথাটি হচ্ছে তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, গদাধরও সন্ন্যাস নিয়েছেন। মহাপ্রভুর সন্ন্যাস গুরুকে ছিল কেশব ভারতী, আর গদাধর পণ্ডিত সন্ন্যাস গুরুকে উনি নিজেই, উনি কাউকে কিছু বলেননি। উনি বলেছেন আমি ক্ষেত্র সন্ন্যাস। ক্ষেত্র সন্ন্যাস হচ্ছে, ক্ষেত্র শব্দের অর্থ স্থান, আর সন্ন্যাস মানে সন্ন্যাসীরা সাধারণত পরিব্রাজক হন, পর্যটক হন, তারা বিভিন্ন স্থানে যান। কিন্তু যদি কোনো সন্ন্যাসী এরকম সন্ন্যাস নেন যে তিনি একই স্থানে থেকে শুধু হরিভজন করবেন, তখন তাকে বলে ক্ষেত্র সন্ন্যাস। তো গদাধর পণ্ডিত তিনি তখন এই শ্রীক্ষেত্রে এসে তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছেন। কারণ তিনি ভেবেছেন যে প্রভু তো সন্ন্যাস নিয়ে নীলাচলে এসছে। গদাধর অনেক কিছু ভেবেছেন, অনেক চিন্তা ভাবনা করেছেন। শান্ত না, কথা বেশি যারা বলে তারা বিবেক কম কাজ করে, চিন্তা শক্তি কম। গদাধর কথা কম বলতেন, মৌন ছিলেন, তাই তিনি অনেক কিছু বিচার করতেন। গদাধর চিন্তা করেছেন মনে মনে যে যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচলে এসছেন, তখন নবদ্বীপকে যেরকমভাবে কাঁদিয়েছেন, যেভাবে পুরো নবদ্বীপ মহাপ্রভুর জন্য কেঁদেছে, এই দৃশ্য অবর্ণনীয়। এটি লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে বর্ণনা করছেন। অবর্ণনীয়, অবর্ণনীয়। মাসের পরে মাস সেখানে কেউ উনুন জ্বালায়নি, কেউ উনুন জ্বালায়নি, কোনো ঘরে আগুন ছিল না। কোথাও স্বামী পড়ে আছে, কোথাও স্ত্রী পড়ে আছে, কোথাও সন্তানেরা পড়ে আছে। বাড়ির সামনে যেই চৌচালা ঘর থাকে, সেই খুঁটি ধরে কান্না করছে, এক খুঁটিতে কান্না করছে স্বামী, আরেক খুঁটিতে কান্না করছে স্ত্রী। গৌরাঙ্গের বিচ্ছেদে, গৌরাঙ্গের বিহানে কারোর কোনো হুঁশ ছিল না। পুরো নবদ্বীপকে যেন শ্মশান ভূমির মতো লাগছিল, কোনো আওয়াজ নেই, নিশ্চুপ, পাখিরা আর উঠতো না, সব গাছে গাছে বসে থাকতো চুপ করে। এভাবে সবাই তারা তৃণ, গুল্ম, লতা, বৃক্ষ সব নুয়ে পড়েছে, ফল প্রদান করতো না, সব শুকিয়ে যাচ্ছে। একমাত্র কারণ প্রভু নবদ্বীপ ছেড়ে গেছেন। তো ভক্তরা কীভাবে ক্রন্দন করেছেন, ঠিক যেমন কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা গেলেন, তখন পুরো ব্রজধাম স্তব্ধ করে দিয়ে গেছেন। ঠিক মহাপ্রভু যখন গেছেন নবদ্বীপ ছেড়ে, পুরো নবদ্বীপ স্তব্ধ হয়ে গেছে। একদম একটা পিন পতন নীরবতা, পিন পড়লেও যেন আওয়াজ পাওয়া যাবে, কোথাও কারো মুখে কোনো রা নেই, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছে না। তো এই দৃশ্য গদাধর পণ্ডিত দেখেছেন। তিনি জানেন যে প্রভু যদি নিষ্ঠুর হন, কেমন নিষ্ঠুর হতে পারেন। মা এত বয়স্কা, তাকে ছেড়ে দিয়েছেন, যদিও কোনো রকম তর্ক বিতর্ক করেননি, কিন্তু খুব সুকৌশলে মাকে অর্ধতন্দ্রা অবস্থায় মার থেকে সন্ন্যাসের অনুমতি নিয়ে কিভাবে ষোড়শী স্ত্রীকে ঘরে ছেড়ে তিনি কিভাবে বেরিয়ে এসছেন। মহাপ্রভুর কি ছিল না, তার ঘরে সমস্ত সম্পদের প্রাচুর্য ছিল, তার বৃদ্ধা মাতা ছিলেন ঘরে দায়িত্ব, অন্যদিকে স্নেহশীলা পত্নী, অন্যদিকে সমস্ত গুণমুগ্ধ নবদ্বীপবাসীগণ, কি নেই মহাপ্রভুর। সারা ভারতবর্ষ জুড়ে বিশ্বম্ভর মিষ্টের গুণগান। মানুষ সাধারণত এখনকার দিনে সন্ন্যাস বা বৈরাগ্যের আশ্রমে যায় ধাক্কা খেলে, কিছু হারালে, কিছু না থাকলে, চলো সন্ন্যাস নিই, ঘরে থেকে কী হবে সন্ন্যাস নিই। কিন্তু প্রভুর সব ছিল, এইটি প্রকৃত সন্ন্যাস, এইটি প্রকৃত ত্যাগ। ত্যাগ মানে এরকম নয় যে কিছু নেই, ভিখারি, চলো আমি ত্যাগ করে দিলাম, এটা নয়। যখন সব কিছু আছে তখন সব ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ত্যাগ। সেটি প্রকৃত ত্যাগ, যেটি ঋষভদেব দেখিয়েছেন, ভরত মহারাজ দেখিয়েছেন, পৃথু মহারাজ দেখিয়েছেন। তাদের সব কিছু ছিল, যে তারা সব ত্যাগ করেছেন। ভগবান শ্রীরামচন্দ্র সব ছিল, তিনি ত্যাগ করে দিয়েছেন। তো এইভাবে মহাপ্রভুর এই যে আচরণ, এইটি গদাধর পণ্ডিতের জ্ঞাত ছিল। তার উপরে গদাধর পণ্ডিত তিনি খেয়াল করেছেন, মহাপ্রভু যখন শান্তিপুরে সমস্ত বৈষ্ণবদের সঙ্গে ওনার দেখা হয়, তখন মহাপ্রভু একজন একজন করে বৈষ্ণব ডাক দিয়ে তাকে বলে দিয়েছেন, তুমি এই দায়িত্ব পালন করবে, তুমি এখানে থাকবে, তুমি ওইখানে থাকবে, তুমি এইখানে প্রচার করবে, তুমি ওইখানে থাকবে। তো গদাধর পণ্ডিত ভাবছেন, এর পরের টার্ন আমার। সবাইকে দূরে করে দিয়েছেন। আর নিত্যানন্দ প্রভুকে ইতিমধ্যে বলে দিয়েছেন যে বাংলা তুমি দেখবে। অদ্বৈত আচার্যকে বলেছেন, আপনি আসবেন শান্তিপুর থেকে প্রতি বছর ভক্তদের নিয়ে থাকবেন বর্ষার 4 মাস, তারপরে যেন আমি আপনাকে সেখানে না দেখি। একটা
একটা ভক্ত যেন নীলাচলে না থাকে নবদ্বীপ থেকে, সবাই যেন আবার নবদ্বীপে বাংলায় ফিরে আসে। তো গদাধর ভাবছেন, আমাকে এখনও চোখে পড়েনি প্রভুর, যদি পড়ে তাহলে আমাকে এমন কিছু বলবে আমি আর প্রভুর সঙ্গ পাবো না। তার চেয়ে ভালোই ভালো আমি ক্ষেত্র সন্ন্যাসী হয়ে যাই, আমি এখানে থাকবো, প্রভু কিছু বলবে, প্রভু আমি তো সন্ন্যাস নিয়েছি, ক্ষেত্রের বাইরে এক পাও দিতে পারবো না, ফলে আমি প্রভুর সঙ্গে সবসময় থাকবো, এই চিন্তা করেছেন গদাধর পণ্ডিত। এইভাবে তিনি নবদ্বীপ থেকে নীলাচলে এসে প্রভুর সঙ্গে থাকতে শুরু করেছেন। প্রভুও চুপ, কিছু বলেন না, গদাধর থাকছে, ঠিক আছে থাকুক। কারণ গদাধর আরেকটা বিষয় হচ্ছে, গদাধরের ঘর সংসার নেই। যাদের এখনও ঘর সংসার নেই চিন্তা ভাবনা করবেন, হ্যাঁ, বেশি ঘর সংসার হলে তারপরে আপনাকে পাঠিয়ে দেবে। যেমন গোবিন্দ ঘোষ ঠাকুর একটুখানি হরিতকি তুলে রেখেছিলেন, হ্যাঁ, মহাপ্রভু কি বলেন, তুমি হরিতকি তুলেছ, অগ্রদ্বীপ তোমার ঠিকানা, অগ্রদ্বীপ যাও, অগ্রদ্বীপে গিয়ে থাকো, হরিতকি তুলে রেখেছো কেন? গৃহস্থের মনোভাব। তো যদি আপনি কিছু নেই তো কারোর সঙ্গে আপনি যেতে পারেন, মহাপ্রভু নিয়ে যাবেন। তো গদাধর পণ্ডিতকে মহাপ্রভু কিছু বলছেন না, কারণ এ তো ঘর সংসার নেই। অদ্বৈত আচার্যের ঘর সংসার আছে, শ্রীবাসের ঘর সংসার আছে, নিত্যানন্দকে ঘরে পাঠাবো প্ল্যান আছে। তো এই একমাত্র গদাধর আর কি, ঠিক আছে থাকছো যখন থাকো। তো এইভাবে গদাধর পণ্ডিত নীলাচলে মহাপ্রভুর সঙ্গে খুব আনন্দ ভরে থাকছেন। আর ভাবলেন বেঁচে গেছি আমি। প্রথমত গৃহস্থ আশ্রমে যাইনি, দুয়ে আমি এখনও পর্যন্ত প্রভুর র্যাডারে পড়িনি, প্রভু এখন আমাকে খেয়াল করিনি। গদাধর শান্ত শিষ্ট স্বভাবের, কোমল মৃদু স্বভাবের, ভক্তরা যেখানে খুব একাট্টাউন ওখানে গদাধর যান না, একটু দূরে দূরে থাকেন। আর দূরে থাকাই লাভ, যদি আমি দূরে থাকলে প্রভুর কাছে থাকতে পারি, তো কাছে গিয়ে কী করব? যারা কাছে যাচ্ছে তাদের আউট করে দিচ্ছে, আমি দূরে থাকি, তাই ভালো। তো গদাধর খুব সুচতুরতার সঙ্গে মহাপ্রভুর সঙ্গে, সুচতুরতার মহাপ্রভুর সঙ্গে থেকে যাচ্ছেন। এদিকে মহাপ্রভু তিনি অভিলাষ করেছেন যে আমি তো বৃন্দাবন যেতে চাইলাম, নিত্যানন্দ ছলনা করে আমাকে বৃন্দাবন না নিয়ে নীলাচলে নিয়ে আসলো। ঠিক আছে, কিন্তু বৃন্দাবন তো আমি যাবই, ঠিক করেছি ব্রজধাম যাব। তো মহাপ্রভু 2 বছর পরপর প্রচেষ্টা করেছেন, যেতে পারেনি। তৃতীয় বছরে মহাপ্রভু যান। তো তার মধ্যে 1 বছরের কথা, সব ভক্তেরা মিলে তারা প্রভুর কাছে অনুরোধ করেছেন বারবার যে প্রভু যেও না, 2-4 দিন পরে যাও। এই মতো মহাপ্রভুর 4 বৎসর গেল। 2 বছর অপেক্ষা করলেন, আর 2 বছর তিনি দক্ষিণ দেশ গেলেন, দাক্ষিণাত্য গেলেন। দাক্ষিণাত্য যাত্রা আমরা পড়েছি কখনো? দক্ষিণ ভ্রমণ কোথাও করিনি। দক্ষিণ যাত্রা, মহাপ্রভুর যে দক্ষিণ দেশ ভ্রমণ, এত প্রেমের কথা, মহা আনন্দের কথা, দাক্ষিণাত্য ভ্রমণ। দক্ষিণ যাত্রা, দক্ষিণ যাইয়া আসিতে 2 বৎসর লাগিল। 2 বছর বৃন্দাবন যাওয়ার প্রয়াস করে যেতে পারেননি, আর 2 বছর তিনি দক্ষিণ থেকে এলেন। আর 2 বৎসর চাহে বৃন্দাবন যাইতে, রামানন্দ হটে প্রভু না পারে চলিতে। আরও 2 বছর চেয়েছেন, কিন্তু রামানন্দ বারবার হট করেছেন যে প্রভু যেও না, তুমি আমাকে দক্ষিণ থেকে নিয়ে এসছো। এটা আমরা গতবার পড়ছিলাম, হ্যাঁ, অল্প আলোচনা করেছিলাম। দাক্ষিণাত্য আলোচনা করিনি, মানে আমরা রামানন্দ মিলনও পড়িনি, কিন্তু কিছুটা কথা প্রসঙ্গে বলছিলাম। তো মহাপ্রভু রামানন্দকে গিয়ে কী বললেন যে 10 দিন কথা বলে তৃপ্তি পাইনি, তোমাহেন বৈষ্ণবের সঙ্গ কীরকমভাবে ছাড়ি, কিন্তু যেতে তো হবে, দক্ষিণ দেশ পুরো ভ্রমণ করতে হবে। তো তুমি এক কাজ করো, আমি দক্ষিণ দেশ ভ্রমণ করতে করতে তুমি এদিকে তোমার পাত্তারি গুটিয়ে প্রতাপরুদ্রের কাছে অ্যাপ্লিকেশন করো, সিগনেচার করিয়ে সোজা নীলাচলে চলে এসো, আমি ঘুরে আসছি। আমরা 2 জন নীলাচলে থাকবো আর দিন রাত কৃষ্ণ কথার অঙ্গে কাটাবো। রামানন্দ প্রাণটা ইতিমধ্যেই উচাটন ছিল, এই সমস্ত রাজ্যভার, দায়িত্ব, ইসিএলের চাকরি, এসব কিছু ভালো লাগছে না, এসব ছেড়ে কবে কৃষ্ণের কাছে যাব। তো এদিকে খুব চেষ্টা করছে, খুব চাইছে, কিন্তু ইঙ্গিত পাচ্ছে না। আর মহাপ্রভু যখন অ্যাপ্রুভ করে দিয়েছেন, যখন মহাপ্রভু টিক চিহ্ন দিয়ে দিয়েছেন যে তুমি চলে এসো, তার মানে প্রভুর ইচ্ছা হয়েছে। আমার সমস্যা নেই, আপনারা কি শুনতে পাচ্ছেন? পেছনে পেছনে শোনা যাচ্ছে? পেছনে শোনা যাচ্ছে? আচ্ছা, তো যেহেতু প্রভু টিকচিহ্ন দিয়েছেন, মানে প্রভু চেয়েছেন, মানে কি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তখন রামানন্দ ভেবেছেন এখন নিশ্চিন্তে অ্যাপ্লিকেশন দেওয়া যায়, আবেদনপত্র জমা দেওয়া যায়। তো প্রতাপরুদ্রকে জানিয়েছেন যে প্রভু আমাকে ডেকেছেন, আমাকে নীলাচলে যেতে হবে, আর উনি বলেছেন উনি সবসময় আমার সঙ্গে থাকতে চান।
তাই এটা আমি ছুটির অ্যাপ্লিকেশন করছি না, এটা আমি ইস্তফা দিচ্ছি। তখন রামানন্দ রায়ের কথা শুনে প্রতাপরুদ্র মহারাজ, যেটা আমরা আগের আলোচনা করছিলাম কিছুটা, যে বলে আপনি মহাভাগ্যবান, মহাভাগ্যবান, আমি না হয় পারলাম না, কিন্তু এইরকম কারোর অ্যাপ্লিকেশনে সিগনেচার করলে আমারও প্রভুর কৃপা লাভ হবে, যান যান যান, তাড়াতাড়ি যান। রামানন্দ রায় চলে এসছেন। এখন রামানন্দ রায় ভাবছেন যে প্রভু তুমি আমাকে চাকরি সারিয়ে আমাকে নীলাচলে আনলে তোমার সাথে থাকার জন্য, এখন তুমি বলছো বৃন্দাবনে যাবে, তো এটা কেমন হলো? তো রামানন্দ হট করছেন। হট কি? জেদ করছেন যে ঝাঁক, যেও না যেও না। রামানন্দ হটে প্রভু না পারে চলিতে, পঞ্চম বৎসরে গৌরের ভক্তগণ আইলা, রথ দেখি না রহিলা গৌরেরে চলিয়া। পঞ্চম বর্ষে মহাপ্রভু সন্ন্যাস থেকে এটা গণনা হচ্ছে, 5 নম্বর বছরে, পঞ্চম বৎসরে ভক্তরা এসছেন। তারা গৌরের ভক্তগণ তারা রথ দেখি না রহিলা, রথযাত্রা দর্শন করে তারা আবার গৌরে ফিরে এলেন। তবে প্রভু সার্বভৌম রামানন্দ স্থানে, আলিঙ্গন করি কহে মধুর বচনে। তখন মহাপ্রভু সার্বভৌম এবং রামানন্দ এই দুইজনের কাছে আলিঙ্গন করে মধুরভাবে বলছেন। মহাপ্রভু খুব আধ্যাত্মিক ডিপ্লোম্যাট, আধ্যাত্মিক কূটনীতিবিদ। তিনি জানেন এমন একটা প্রস্তাব করতে যাচ্ছি যে ফলাফল আবার আগের মতোই হবে, তা আগে প্রথমে আলিঙ্গন করি। এটা হচ্ছে একটা শিক্ষা, যদি কিছু প্রস্তাব লাগে তাহলে আগে আলিঙ্গন আবদ্ধ করে প্রেম দান দিয়ে তারপরে কিছু একটা চাওয়া। তো মহাপ্রভু বলছেন মধুর বচনে, এরকম না হ্যাঁ তোমরা আমার যেতে দিচ্ছ না, এরকমভাবে আমার ইচ্ছা পূর্ণ হচ্ছে না। মহাপ্রভু উল্টো জেদ করেননি। কেউ জেদ করছে তার সঙ্গে যদি আপনি জেদ করেন, তাহলে জেদ ইন্টু জেদ স্কোয়ার সমান জেদ স্কোয়ার ডাবল হয়ে যাবে, এতে কিছু হবে না। তো মহাপ্রভু ওনাদের জেদের উপরে জল ঢেলে দিচ্ছেন, কী দিয়ে? এই জল দিয়ে, কী দিয়ে? মধুর বচনে। তখন মহাপ্রভু বলছেন বহুত উৎকণ্ঠা মোর যাইতে বৃন্দাবন, তোমার হঠে 2 বৎসর না কইল গমন। আমার খুব উৎকণ্ঠা বৃন্দাবন যাব। প্রভু এরকমটা বলছেন না যে হ্যাঁ আমি বৃন্দাবন যেতে চাইলাম, তোমরা আমাকে যেতে দিলে না, বৃন্দাবনে আমার কাজ আছে। প্রভু এটা বোঝাননি যে তোমরা আমার কাছে গুরুত্বপূর্ণ নও, তোমরাও গুরুত্বপূর্ণ, কিন্তু আমার বড় উৎকণ্ঠা, আমি ভেতর থেকে খুব চাইছি বৃন্দাবনে যেতে, আমার মন ছুটে গেছে বৃন্দাবনের জন্য। কিন্তু দেখো তার পাশাপাশি মহাপ্রভু এটিই বললেন যে দেখো 2 বছর তোমাদের কারণে যেতে পারিনি। তাহলে কি করছেন মহাপ্রভু? একদিকে ইনফরমেশন, অন্যদিকে ট্রান্সফরমেশন। মহাপ্রভু বলে দিচ্ছেন যে এটা কি আমার খুব উৎকণ্ঠা, আমার যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু অন্যদিকে তোমরা চেয়েছো, তোমাদের কারণে যেতে পারিনি। তার প্রভু বোঝালেন আমার ইচ্ছা বৃন্দাবন যেতে, তোমাদের ইচ্ছা আমাকে রাখতে। তাহলে এখন ম্যাচিওর ভক্ত কী করবেন? পরিপক্ক ভক্ত কী করবে? বিবেচনা করবে, চিন্তা করবে, আরে আমাদের ইচ্ছায় প্রভু থেকে গেলেন, কিন্তু প্রভুর ইচ্ছা বৃন্দাবন যাওয়ার। তো মহাপ্রভু তখন বলছেন অবশ্য চলিব দুহে করহ সম্মতি, তোমা দুহা বিনা মোর অন্য নহে গতি। মহাপ্রভু খুব আকুলভাবে প্রার্থনা করছেন যে এইবার আমার খুব ইচ্ছা, আমি বৃন্দাবনে যাব, খুব মন চাইছে, কিন্তু আমি জানি তোমাদের দুজনের আশীর্বাদ ছাড়া, তোমাদের দুজনের অনুমতি ছাড়া আমার আর কোনো গতি নেই। কি অদ্ভুত শিক্ষা মহাপ্রভু দিচ্ছেন! ভগবান হয়ে ভক্তের কাছে ছোট করছেন, নিজেকে বোঝাচ্ছেন আমি ভক্তের অনুমতির আশা করি। শুধু তাই নয়, একজন মহান ব্যক্তি হয়েও আপাত দৃষ্টিতে যে তার চাইতে কম স্তরে রয়েছে বা তার চাইতে কনিষ্ঠ, তার কাছে কৃপা চাওয়ার মধ্য দিয়ে মহাপ্রভু আরেকটা জিনিস শেখালেন, যে কোনো শুভ কাজের আগে বৈষ্ণবের আশীর্বাদ সর্বাগ্রে নেওয়া অত্যাবশ্যক। যে কোনো শুভকর্ম করার আগে বৈষ্ণবের কৃপাশীর্বাদ। কারণ আমাদের কাছে যা শুভকর্ম, আমি যে কোনটাকে শুভ মনে করব, আমি যাকে শুভ মনে করছি, কিন্তু আমার অনর্থের প্রভাবে হয়তো সেই শুভ আমি অশুভতে আলটিমেটলি পরিণত করতে পারি, চরমে গিয়ে আমি শুভকে অশুভ বানিয়ে দিতে পারি। কিন্তু আমি যদি কোনো বৈষ্ণবের আশীর্বাদ নিই, তাহলে বৈষ্ণব যদি আমাকে করুণা করেন, তাহলে তার ফলে যদি সেটা অশুভ হয়েও যেত,
কিন্তু বৈষ্ণবের করুণা বলে সেই শুভটি অশুভর দিকে না গিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, কৃষ্ণের দিকে হয়ে যাবে। তাই শুভ কর্ম শুরু করার আগে, যেমন সাধারণত যে কোনো পূজা যখন করে কেউ, যে কোনো পূজার আগে বিষ্ণু পূজা করে অগ্রে। এটা যদিও বাইরের জগতের নিয়ম আগ্রহের মতো করে, কিন্তু ভক্তদের উচিত যে কোনো শুভ কর্মের আগে বৈষ্ণবের আশীর্বাদ নেওয়া। সে যাই হোক না কেন, দীক্ষা হোক কি সন্তান জন্মদান হোক কিংবা তীর্থযাত্রা হোক ইত্যাদি ইত্যাদি, যে কোনো শুভকর্ম যখন আছে, বিশেষ করে তার অধীনস্থ, তিনি যার অধীনস্থ, তার গুরুবর্গ এরকম কারো থেকে আশীর্বাদ গ্রহণ করা। তো মহাপ্রভু বললেন যে তোমা দুহা বিনা মোর আর নাহি গতি, যদি তোমরা কৃপা না করো, তোমরা আশীর্বাদ না করো, তাহলে আমার গতি নেই। গৌর দেশে হয় মোর দুই সমাশ্রয়, জননী জাহ্নবী এই দুই দয়াময়। খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। মহাপ্রভু বলছেন যে গৌর দেশে আমার দুজন আশ্রয় আছে, জননী আর জাহ্নবী। তো মহাপ্রভু বলছেন আমি দুইজন আশ্রয় আছে আমার গৌর দেশে। প্রভুকে, মহাপ্রভুকে, কে মহাপ্রভু? ভগবান, স্বতন্ত্র পুরুষ, তার আশ্রয়ের কি দরকার? আমাদের আশ্রয় দরকার। আমাদের এমন কারো আশ্রয় দরকার, কারণ আমি স্বতন্ত্র নই, আমি যা করব ভুল করব। কিন্তু মহাপ্রভু শেখাচ্ছেন তার নিজের কথার মধ্য দিয়ে, নিজের আচরণ দিয়ে, গৌর দেশে আমার দুজন আশ্রয়, এক জাহ্নবী, দুই আমার জননী, আর এইখানে তোমরা আমার আশ্রয়। তার মানে শিক্ষা কি? শিক্ষা কি? ভক্ত জীবনে কখনো আশ্রয়হীন থাকেন না, নিরাশ্রয় থাকেন না। যে কোনো পরিস্থিতিতে, শুরুতে, মাঝে, শেষে, সবসময় কারো না কারো আশ্রয় আমাদের থাকা উচিত। অনেক সময় আমরা দেখি আমাদের ভক্তি জীবনে যখন আমরা নতুন নতুন শুরু করি, তখন কেউ একজন আমাদেরকে পথ প্রদর্শন করে দেন, হ্যাঁ, মার্গ দর্শন করান, তখন আমরা তার আশ্রয় থাকি শুরুতে। এরপরে ধীরে ধীরে যখন আমরা এগোতে থাকি, তখন আমাদের কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Rama, Hare Hare.
রাম হরে হরে। এইভাবে শ্রীমান মহাপ্রভু তিনি এই দুজনের কাছে আশ্রয় চাইলেন, আশীর্বাদ চাইলেন। তো আমরা যেটি বলছিলাম যে বিশেষ করে মহাপ্রভু এখন তিনি বৃন্দাবন যাত্রা করবেন, তীর্থ ভ্রমণ বা বৃন্দাবন যাত্রা করবেন। তো এই সময়ে বিশেষ করে মহাপ্রভু দেখালেন যে যদি আমরা কোনো তীর্থ ভ্রমণ, ধাম ভ্রমণ, ধাম যাত্রায় যাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রবীণ বৈষ্ণবদের কাছে অনুমতি নেওয়া আবশ্যক। আমরা হয়তো অনেক সময় ভাবতে পারি যে ওই স্থানে বিশেষ কিছু আছে, গেলে কিছু লাভ হবে, আমার ভালো হবে, কিন্তু আমরা জানি না যে আমার সেই স্থানে যাওয়া উচিত হবে কিনা, তার পরিণাম আলটিমেটলি ভালো হবে কিনা। তো সেই জন্য আমরা যদি এমনকি ধাম ভ্রমণেও যাই, তীর্থ দর্শন, ধাম দর্শনেও যদি যাই, তাহলে অবশ্যই আমাদের প্রবীণ বৈষ্ণবদের কাছ থেকে আগে অনুমতি নেওয়া আবশ্যক। শুধু অনুমতি নয়, আমাদেরকে এইরকম মহাপ্রভুর মতো নিবেদন করা আবশ্যক। আমি কি যেতে পারি, আমার কি যাওয়া উচিত, আপনি যা বলেন, তোমরা যা বলো, তোমরা যদি চাও। দেখুন, খেয়াল করুন, পরপর 2 বছর মহাপ্রভু যেতে চেয়েছেন, ওনার অনুমতি দেননি। প্রভু গেছেন? প্রভু যেতে পারতেন? মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু প্রভু যাননি। প্রভু 2 বছর তাদের সম্মান রেখেছেন, তারা না করেছেন। যদিও তারা সকলেই মহাপ্রভু একেশ্বর, মহাপ্রভু চাইলে কে তাকে ঠেকান, কিন্তু তারপরও প্রভু তার নিজের আচরণ দিয়ে, কেননা এখন মহাপ্রভু কে? ভগবান হিসেবে লীলা করছেন, এখন তিনি ভক্তরূপে লীলা করছেন। তাই ভক্তের কি করা উচিত সেটি মহাপ্রভু দেখাচ্ছেন। এখন ভগবান কি করবেন সেটা তিনি দেখাচ্ছেন না, ভক্ত কি করবেন সেটা দেখাচ্ছেন। তাই প্রভু দেখাচ্ছেন আমার উচিত হচ্ছে ধামযাত্রা করতে গেলে মন চাইলো চলে গেলাম, হুট করলাম, বাস টিকিট কাটলাম, হয়ে গেল। শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, টিকিট কেটে ব্রজধাম দর্শন হয় না। আমরা সাধারণত ব্রজ দর্শন করি কীরকম? আগে অনলাইনে যাব, তারপর খুঁজবো কবে টিকিট খালি, টিকিট আছে চলো বুক করে নাও, টুক করে চলে গেলাম, সিট খালি আছে উঠে গেলাম। এই সিট খালির ব্যাপার নয়, যদিও অনেক সময় বিজ্ঞাপনে বলা হয় আসন সংখ্যা সীমিত। তো আমরা জিজ্ঞেস করি, প্রভু এখন আসন খালি আছে, আমরা কি যেতে পারি? কারো আশীর্বাদ নিয়েছি আমরা, কার অনুমতি নিয়েছি? আসন খালির অনুমতি নিয়েছি, আসনের অনুমতি, বৈষ্ণবের অনুমতি নয়। তাই যাওয়ার আগে বৈষ্ণবের অনুমতি। যদি তা না করি তাহলে আমি নাচতে নাচতে চলে যেতে পারি, কিন্তু আশীর্বাদ নাচতে নাচতে আমার থেকে বেরিয়ে যাবে। তাই যে কোনো শুভকর্মের আগে বিশেষ করে আমি যার আনুগত্যে রয়েছি তার কৃপা আশীর্বাদ যাচনা করা, নচেত নয়। ভক্তি জীবনের অগ্রগতি দক্ষতার উপর নির্ভর করে না। আমি কতটা দক্ষভাবে, সুকৌশলে, সুচাতুরতা সহকারে পাশ কেটে বেরিয়ে গেলাম তা নয়। এটি নির্ভর করে এই প্রগতি, এই অগ্রগতি নির্ভর করে অনুমতির উপরে, আশীর্বাদের উপরে। যদি বৈষ্ণব আশীর্বাদ করেন তাহলে কারো দক্ষ হওয়ার দরকার নেই। কোনো ধরনের এইরকম অনেক মহাত্মাদেরকে আমরা চেনার সৌভাগ্য হয়েছে যাদের এরকম চঞ্চলতা নেই। তারা জায়গায় জায়গায় কিছু হলে শুধু ছুটে বেড়ান না, তারা কেবল বৈষ্ণবের এক বাক্যে, এক মনে কেবল বৈষ্ণবের আনুগত্যে ভগবত সেবা করে চলেছেন। ভক্তের প্রীতিবিধান, ভগবানের প্রীতিবিধান এত গুরুত্বপূর্ণ, যেখানে নিজের মনের শখ, নিজের মনের আমি যেটাকে মনে করছি আমার অগ্রগতি, সেটা আমার অগ্রগতি নয়। হয়তো আমি কিভাবে বুঝবো আমার কি উন্নতি? আমার উন্নতি বুঝবো, আমার উন্নতি বুঝবে আমার গুরুজন, আমি বুঝবো না আমার উন্নতি কি। তাই নিজের উন্নতি নিজে না ভেবে গুরুর কাছে শরণাগত হওয়া উচিত। সবসময় তাদের আশীর্বাদ নিয়ে কোথাও যাওয়ার আগে, বিশেষ করে শুভ কার্য, প্রচার বা ধাম পরিভ্রমণ, অবশ্যই অনুমতি। তা না করলে আমি যা ভেবে যাব, ওই আগের বার যেটা আলোচনা করেছিলাম শুরুতে, যে পয়েন্টটা কৃষ্ণ চৈতন্য প্রভু বললেন, কস্ট বেনিফিট অন্যরকম হয়ে যাবে। যা ভেবে গেলাম ফিরে দেখলাম তার, কেননা আমরা কিছুদিন আগে ক্লাসে আলোচনা করছিলাম, এই তো 2-3টে ক্লাস আগে, কি ছিল? কানেকশান। যারা ছিলেন সেই ক্লাসে, কারা কারা ছিলেন? স্পিরিচুয়াল কানেকশান। কুন্দন প্রভু ছিলেন। স্পিরিচুয়াল কানেকশান এটাই শরীরের কানেকশান নয়, দৈহিক সংযোগ নয়, এটা আত্মার সংযোগ। তাই আমি যখন কৃষ্ণের কাছে শরণাগত, বৈষ্ণবের মাধ্যমে আমি যখন কৃষ্ণের কাছে শরণাগত, তখন ওই বৈষ্ণব তিনিও কৃষ্ণের কাছে শরণাগত।
ফলে কানেকশানটা কাকে মাঝখানে রেখে হচ্ছে? আত্মাকে, পরমাত্মাকে মাঝখানে রেখে। তাই এইটা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন। স্পিরিট মানে আত্মা, সুপ্রিম স্পিরিট মানে কৃষ্ণ। স্পিরিচুয়াল, আধ্যাত্মিক যোগ, আধ্যাত্মিক সংযোগ এটি। এই দেহের সংযোগ নয়, আমি উপরে উপরে বললাম, উপরে উপরে হয়ে গেল না। তাই নির্ভরশীলতা তাদের কাছে অনুমতি, তাদের আশীর্বাদ। তাই মহাপ্রভু তার নিজে আচরণ করে সেটা শিক্ষা দিয়েছেন। প্রভু চাইলে বৃন্দাবন প্রভুর কি 1-2 এর ব্যাপার, বৃন্দাবন প্রভুরই জায়গা, বৃন্দাবনেশ্বর কৃষ্ণ, তিনি আবার বৃন্দাবন যেতে কার অনুমতি লাগে? কিন্তু তিনি বলছেন আমার বাড়িতে আমি যাব, তোমরা কি অনুমতি দেবে? মহাপ্রভু ভক্তরূপে শেখাচ্ছেন। তো তিনি বলছেন যে তোমরা আমার অনুমতি দাও, তাহলে আমি যাব। তো জননী জহ্নবী এই দুই দয়াময়, গৌর দেশে হয় মোর দুই সমাজ। এই দুইজন আমার গৌর দেশের আশ্রয়। গৌর দেশ দিয়া যাব তা সবা দেখিয়া, তুমি দুহে আজ্ঞা দেহ পরসন্ন হইয়া। আবারও মহাপ্রভু বলছেন যে আমি গৌর দেশে যাব, আমার যার আশ্রয়, আমি যাদের আশ্রয় আছি, গঙ্গা দর্শন করব আর মাতৃ দর্শন করব, তাদের চরণধূলি গ্রহণ করব, তাদের কৃপা আশীর্বাদ গ্রহণ করব। কিন্তু তোমাদের কৃপা নিয়ে আমি তাদের কাছে যেতে চাই। তাই দয়া করে যদি তোমরা আমাকে আজ্ঞা দাও। তুমি দুহে আজ্ঞা দেহ কি ছুরি ধরিয়া, পিস্তল ধরিয়া, কি লেখা হচ্ছে? পরসন্ন হইয়া। তুমি দুহে আজ্ঞা দেহ প্রসন্ন হইয়া। তুমি কি প্রসন্ন চিত্তে আজ্ঞা দিচ্ছ? তার দ্বারা মহাপ্রভু কি বোঝাচ্ছেন? যদি এই বছর আজ্ঞা না দাও, অ্যাকসেপ্টেড, এই বছরও যাব না। তোমরা যদি প্রসন্ন হয়ে আজ্ঞা দাও, যাব না তো যাব না। ভগবান ভক্তরূপে নিজেকে দেখাচ্ছেন যে কিভাবে মহাত্মাদের কাছে শরণাগত হতে হয়। তো প্রসন্ন হয়ে যদি আজ্ঞা দাও, যদি না চাও, আমাদের এরকম হতে পারে, প্রভু একটু খুশি হয়ে আজ্ঞা দিন। তা আপনি হয়তো বললেন যে ঠিক আছে যান। না না প্রভু, এটা তো প্রসন্ন হলেন না, একটু হাসি মুখে আজ্ঞা দিন। মানে সেই হাসিটাও জোর করে আনবো আমরা, আমি যা করতে চাইছি তাই করতে হবে, কিন্তু আপনি আপনার মুখ দিয়ে বের করুন। আরে ওনার মুখ দিয়ে বের করলে কি হবে? তাই মহাপ্রভু যে আজ্ঞা দেহ পরসন্ন হইয়া, তোমরা প্রসন্ন হও যদি, তাহলে আজ্ঞা দাও। যদি প্রসন্ন না হও, যাবো না, কি আছে, আবার থেকে যাব। তোমাদের ইচ্ছায় তো 2 বছর ছিলাম। তো প্রত্যেকটা ব্যাপার খুব সূক্ষ্ম। কৃষ্ণ ভাবনামৃত এটা এটা হুজুগে মাতালের কাজ নয়, বিচার বিবেক সম্পন্ন ব্যক্তিদের কাজ, সে কী করা উচিত কী করা উচিত না। কৃষ্ণ ভক্তির একটা গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে স্যাক্রিফাইস, যা সমস্ত বৈষ্ণবগণ, সমস্ত ভগবত পার্ষদগণ কালের পর কাল, যুগের পর যুগ তারা এটি দেখিয়েছেন। যিনি যত আত্মত্যাগ করেছেন, তিনি তত কৃষ্ণের প্রিয় হয়েছেন। হয়তো আপাত দৃষ্টিতে তিনি কৃষ্ণের সঙ্গে থাকেননি, কিন্তু তিনি কৃষ্ণের প্রিয় হয়েছেন। তাই কৃষ্ণের প্রিয় হওয়া, আমরা যেটি আলোচনা করছিলাম, যে প্রতাপরুদ্র মহারাজ তিনি মহাপ্রভুর কাছে আসা দেখিয়েছেন, কিন্তু মহাপ্রভুর ভেতরে আসা এখনও শুরু হয়নি। এটা আমরা এখন দেখব। মহাপ্রভুর ভেতরে আসা, প্রতাপরুদ্রের ইচ্ছা মহাপ্রভুর সঙ্গে মিলবেন, কিন্তু মহাপ্রভুর কী ইচ্ছা সেটা গদাধর পণ্ডিত দেখিয়েছেন, একটু পরে আমরা দেখছি। তো মহাপ্রভু বলছেন, কিন্তু মহাপ্রভু গদাধর পণ্ডিতকে দিয়ে শিক্ষা দেওয়ার আগে আগে নিজেকে দিয়ে বলছেন যে তুমি দুহে আজ্ঞা দেহ পরসন্ন হইয়া, যদি তোমরা দুজন আজ্ঞা দাও তবে আমি বৃন্দাবন যাব, নচেত আমি যাব না বৃন্দাবন। শুনিয়া প্রভুর বাণী মনে বিচারয়, প্রভু শোনে অতি হট কভু ভালো নয়। এখন এইখানে টার্নিং পয়েন্ট, এইখানে ঘটনা মোড় নিল। কি? শুনিয়া প্রভুর বাণী মনে বিচারয়। শুনিয়া প্রভুর বাণী, শুনেছেন তারা। এরকম না, আমরা অনেক সময় ভক্তদের সঙ্গে কথা বলছি, আমাকে কেউ কিছু বলছেন আর আমি কি করছি, উনি বলুক, হ্যাঁ 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 হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ বলছি, কিন্তু ভেতরে কি আছে? একটা অপ্রতিরোধ দেয়াল ইতিমধ্যে বানিয়ে নিয়েছে। উনি যা বলে বলুক, আমি তো শুনবো না। এইরকমভাবে শুনলে হবে না। শ্রবণ, এটা ভাগবত শ্রবণের কথা বলছি না, বৈষ্ণবের আজ্ঞা শ্রবণ বা বৈষ্ণবের কাছ থেকে উপদেশ শ্রবণ, এটা একটা আর্ট, এটা একটা কলা। এটা এইরকম নয় যে আমি এলাম, হরে কৃষ্ণ প্রভু গুরুদেব মহারাজ কিছু বলুন, আমাকে কিছু বলুন। মানে ওনারা কি ভেন্ডার? ওনারা কি ভেন্ডিং করছেন এখানে, হকার, যে কী আছে আপনার কাছে কিছু দিন আমাকে? এরকম নন। আপনি আগে শরণাগত হবেন, আপনি আগে নিজেকে সঁপবেন। নিজেকে না সঁপে দেওয়া পর্যন্ত তারা কি বলবেন? আমি কি চাই তা বলুন। আমাদের ভাবখানা এরকম, বলুন আমি এসে আমাদের মঙ্গলের জন্য কিছু বলুন।
এটা একদিক থেকে শুনলে মনে হচ্ছে ওনার মঙ্গল চাইছে, কিন্তু ভেতরে কি বলছে? আমার মঙ্গল তো আমি জানি, আশা করছি উনি আমার মঙ্গল আমি যা ভাবি তাই বলবেন। তো ভেতরে যদি দেয়াল রাখি এরকম নয়, যখন ভক্ত কোনো বিষয়ে বলছেন, মহাত্মারা যখন কিছু বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন, কি বলতে চাইছেন খুলে শুনুন, নিজেকে খোলা মনে শুনুন, নিজের হৃদয়টাকে খুলে দিন তাদের জন্য। কিন্তু যদি আমরা ভেতরে কিছু রেখে তারপরে তাদের কথা নিই, তাহলে আমার যে অশুদ্ধতা হৃদয় রয়েছে তাদের শুদ্ধবাণী ওখানে গিয়ে এটা খিচুড়ি হবে, এর কোনো কাজ হবে না। তাই প্রথমে নিজেকে খুলে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া, আমার যা হিত হয়, যা মঙ্গল হয় আপনি তা বলুন। আমি আমার মঙ্গল জানি না, আমি আমার ভালো বুঝি না, এবং আমি বুঝতেও চাই না, আপনি যা বোঝাবেন আমি তাই বুঝবো। এইরকমভাবে আমাদের মানসিকতা হতে হবে। কিন্তু তারা যখন মহাপ্রভু যখন বলছেন, তারা মনে শুনিয়া প্রভুর বাণী মনে বিচার হয়। তারা প্রভুর কথা শুনেছেন মন দিয়ে, কি বলছেন, তারপর বিচার হয়। যদি সত্যি সত্যি শ্রবণ হয়েছে, তা কি দ্বারা বোঝা যাবে? কি আছে? তারপর বিচার আছে। যদি বিচার না থাকে তাহলে আমরা শুনিনি। তাই প্রথমে শোনা এবং তারপরে বিচার, ভালো করে শোনা। শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন, তস্মাৎ শাস্ত্র প্রমাণম। শাস্ত্র হচ্ছে প্রমাণ, তাই শাস্ত্রকে শোনো। জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তম ইহারসে। তস্মাৎ শাস্ত্র প্রমাণম, কর্তব্য অকর্তব্য, কি কর্তব্য কি অকর্তব্য, কি তোমার করা উচিত কি তোমার করা উচিত নয়, তা ভালো করে বিচার করো। বিচার করে শাস্ত্রবিধি জানো। জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তম ইহারসে। তাই শাস্ত্র, সাধু, গুরু, শাস্ত্র, এই তিন হচ্ছে বিচার করার বস্তু। এটা শুধু একটা ফ্লো নয়, তারা যা বলে দিলেন আমরা শুনলাম বেরিয়ে গেল, এরকম নয়। আমরা যা শুনছি শ্রবণ, তারপর সেটা মনন, অর্থাৎ মনে মনে বিচার করা। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে, তারা কি বলতে চাইছে। তাই হুট করে সেই কথার প্রতি উত্তর করার দরকার নেই। সময় নিন, চিন্তা করুন। বিশেষ করে মহাত্মারা যখন কোনো কিছু বলেন, তখন আমরা অনেক সময় মনে করি কি আজকালকার দিনে স্মার্টনেস লোক মনে করে, স্মার্ট হওয়া মানে কেউ কিছু কথা বলছে, আপনি সেই কথার সঙ্গে পটপট উত্তর দিয়ে দিতে পারছেন, এটাকে স্মার্টনেস বলে না। এটা 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 চতুরতা নয়, এটা খুব বেশি নয়, মানে পারমার্থিক বিচারে নয়। তারা কি বলছেন আমরা শুনি, শ্রবণ করার পর সেটা চিন্তা করি এখানে কি রয়েছে আমার জন্য। হ্যাঁ, অবশ্যই যদি কোনো তথ্য থাকে গুরুত্বপূর্ণ, তারা চাইছেন সেটা আমরা বলছি। কিন্তু যদি সিদ্ধান্তগত কিছু হয়, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিরোধ নয়। শুনতে সমস্যা কি, শুনি তারপর বিচার করি। শুনিয়া প্রভুর বাণী মনে বিচার হয়। তারা বিচার করে এখন কি দেখলেন, প্রভু শনে অতি হট কভু ভালো নয়। এই 2 বছর হট করেছি, প্রভু বলেছেন কেউ যেতে দেনি না, প্রভু থেকে যান। তো এইটা যেটা বলছিলাম, এটা হচ্ছে এখন টার্নিং পয়েন্ট। কি এতদিন তারা ভেবেছেন যে কি চাই, আমার কি ভালো লাগে, আর এখন তারা ভাবছেন, এখন তারা চিন্তা করছেন, সত্যি প্রভু কি বললেন, আমার যাওয়ার ইচ্ছা, আমার বড় উৎকণ্ঠা, কিন্তু তোমাদের কারণে যায়নি। তো এই উৎকণ্ঠাটা আগেও ছিল, কিন্তু সেটা প্রভু উল্লেখ করেননি। উল্লেখ না করার কারণে তারা সেরকমভাবে বিচার করেনি। এখন যখন প্রভু বলছেন, তখন তারা বিচার করছেন। তার মানে এতদিন আমরা হট করেছি, আমরা প্রভুকে যেতে দিতে চাইনি। প্রভুর যা ইচ্ছা তাই করা হচ্ছে ভৃত্যের কাজ। ভৃত্যের ইচ্ছা প্রভুর উপরে চাপিয়ে দেওয়া, ভৃত্যের ইচ্ছাকে প্রভুকে দিয়ে বাস্তবায়ন করানো, এটা সত্যিকারের ভৃত্যের কাজ নয়। তাই তখন তারা বলেন, প্রভু শনে অতি হট কভু ভালো নয়। আপাত দৃষ্টিতে ভালো বলে মনে হতে পারে, কিন্তু চরম বিচারে হট ভালো নয়। প্রভু যা চাইছেন তাই হোক। দুহে কহে এবে বর্ষা চলিতে নারিবা, বিজয়া দশমী আইলে অবশ্য চলিবা। এখন আমরা কি ভাবতে পারি যে অতি হট যেহেতু ভালো নয়, তখন তাহলে রামানন্দ রায় এবং সারণ ভট্টাচার্যের উত্তর কী হওয়া উচিত, হ্যাঁ ঠিক আছে প্রভু যান তাহলে। হ্যাঁ, এই যদি হুট করে এটাও বলা হতো, তাহলে কি বোঝা যেত, এটা কি হয়েছে ওনাদের, অভিমান হয়েছে, ঈর্ষা নয়, এটা অভিমান যে প্রভু যেতে চাইছে, ঠিক আছে প্রভু যান। আমরা অনেক সময় এরকম করতে পারি, হয়তো ভক্তের কাছে, বৈষ্ণবের কাছে, গুরুজনদের কাছে অনুমতি চাইছি, কিন্তু গুরুবর্গ যা বলছেন, ওকে আই অ্যাকসেপ্ট, ঠিক আছে আমি মেনে নিলাম। সরাসরি উত্তর, ঠিক আছে আমি মেনে নিলাম। কিন্তু এই সরাসরি উত্তরটা অনেক সময় অন্য কিছু বোঝায়। সেটা হচ্ছে যে আপনার সিদ্ধান্ত যা,
ঠিক আছে আপনি জিতে যান। সূক্ষ্মভাবে, অত্যন্ত সূক্ষ্মভাবে এটা 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 আরেক ধরনের নিজেকে জয়ী ঘোষণা করা। আপনি জয়ী হন, অর্থাৎ আমি যে আপনাকে জয়ী করলাম সুতরাং আমার জয়। আপনি জয়ী, আপনি আমাকে জয়ী করতে চাইলেন তো, বাট শেষ পর্যন্ত আমি আপনাকে জয়ী করে দিলাম, যান আপনার জয়। তো এইরকমভাবে রামানন্দ রায় বলেননি। তারা কি বললেন? তারা বিচক্ষণতা সহকারে বললেন, দুহে কহে এবে বর্ষা চলিতে নারিবা, বিজয়া দশমী আইলে অবশ্য চলিবা। তারা এখন কি করলেন? তাদের ইচ্ছা, তাদের বিচারের সঙ্গে বাস্তবতাকে যোগ করলেন। বাস্তবতাকে যোগ করলেন, তার দ্বারা বোঝা যাচ্ছে তারা আসলে এটাও আরেকটা হঠকারিতা নয়, এইটাও আরেকটা জেদ নয়, এইটাও আরেকটা অভিমান নয়, এখানে বাস্তবতা কেন। তার মানে আসলেই তারা বিচার করেছেন, বিচার করেই বলছেন। তারা যদি বলে হ্যাঁ চলে যাও, ঠিক আছে প্রভু, অনেকদিন আটকে রেখে যাও, ঠিক আছে যাও, তোমার ভালোই আমাদের ভালো, তখন মহাপ্রভু আবার বুঝছেন আরে এরা মন থেকে আজ্ঞা দেহ হই প্রসন্ন হয়নি, প্রসন্ন হয়ে আজ্ঞা দিচ্ছে না। তাই বাস্তবতাকে বিচার করে তিনি তখন বললেন, তারা বললেন ঠিক আছে প্রভু, যেতে চাইছো যখন যাও, তাহলে একটুখানি দেখো সামনে এখন তো বর্ষা চলছে, তাহলে বর্ষাটা কি একটু অপেক্ষা করে যাবে? কারণ বর্ষায় চলতে পথে কষ্ট হবে, সব দিকে কাদা, আর সামনে বিজয়া দশমী চলে এসছে, তাহলে বর্ষাটা কেটে যাক, যখন শরৎকাল আরম্ভ হবে, শরতের সময় চারদিকে পথঘাট সুন্দর থাকবে, তখন তুমি তাহলে যেও বর্ষায়, বর্ষার অন্তরে বিজয়া দশমী আইলে অবশ্য চলিবা। এই থেকে কি বোঝা গেল? যে তারা প্রসন্ন হয়ে আজ্ঞা দিয়েছেন। এখন মহাপ্রভু হৃদয় থেকে প্রসন্নতা অনুভব করছেন। খুব মানে প্রভুর সঙ্গে ভক্তের ব্যবহার থেকে বোঝা যায় যে বৈষ্ণব সংস্কৃতি কেমন হওয়া উচিত। মহাপ্রভু এরকমভাবে বলেননি, বিষয়টাকে উপস্থাপন করেননি এরকমভাবে, মনটা খুব খারাপ, তোমরা যেতে দিচ্ছ না, কি করবো, বাধ্য হয়ে তোমাদের সঙ্গে আছে, এটাও মহাপ্রভু বলেননি। মহাপ্রভু বুঝিয়েছেন, তাদের আলিঙ্গন করে সুমধুর বচনে তাদের বললেন, দেখো তোমরা চেয়েছো, আমার বড় উৎকণ্ঠা কি তোমরা যেহেতু চেয়েছো, তোমাদের কারণে আমি 2 বছর যাইনি, এখন যদি তোমরা প্রসন্ন হয়ে আমাকে অনুমতি দাও আমি যেতে পারি, যদি অনুমতি না দাও ঠিক আছে অপেক্ষা করব। যদিও তা বলা নেই, কিন্তু এটি হচ্ছে তার অন্তরের ভাব। আনন্দে মহাপ্রভু বর্ষা কইল সমাধান, বিজয়া দশমী দিনে করিল পয়ান। এখন মহাপ্রভু যাচ্ছেন, বিজয়া দশমীর সময় মহাপ্রভু যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন মহাপ্রভু? এখন মহাপ্রভু বিষয় লেখা আছে কি? আনন্দে মহাপ্রভু বর্ষা কইলা সমাধান। এই যে বর্ষাকাল পুরোটা থেকে গেলেন, কিভাবে থাকলেন? কষ্টে, যে না ভক্তরা আমাকে অনুমতি দেয়নি, আমি জোর করে যাচ্ছি, এরকম না। এখানে খুব সূক্ষ্মভাবে রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য তারা বুঝতে পেরেছেন, দিনের শেষে প্রভু যতই আমাদের ভালোবাসুন না কেন, আমাদের প্রতি প্রভুর স্নেহের কোনো কমতি নেই, কিন্তু তারপরও দিনের শেষে প্রভু গুরু, আমরা তার শিষ্য। প্রভু বড়, আমরা ক্ষুদ্র। প্রভু ইচ্ছাময়, আমরা ইচ্ছাধীন। তাই ইচ্ছাময় যদি কখনো ইচ্ছাধীনের অধীনে আসে, তাহলে বুঝতে হবে সেটি তার অহৈতুকী করুণা ছিল। আর অহৈতুকী করুণাকে যদি আমরা কবজা করতে চাই, তাহলে সেই অহৈতুকী করুণা থাকবে না। তখন সেটি ওইখানে ভক্তের পরীক্ষায় হেরে গেছে ভক্ত। তো তারা চাইছেন যে প্রভু যাবেন 2 মাস পরে বা বর্ষা শেষ করে তিনি যাবেন, এইরকমভাবেই প্রভু যান। আর তখন অন্তর থেকে তারা আনন্দিত চিত্তে প্রভুকে অনুমতি দিলেন। আর মহাপ্রভু এই কয়টা মাস বর্ষা পর্যন্ত তিনি খুব প্রীতি ভরে নীলাচলে ভক্তগণের সঙ্গে থাকলেন। দেখুন এখানে ভাবুন, এর বিপরীতটা কী হতে পারত। যদি ভক্তরা বলতেন যে প্রভু এই বছরটাও থেকে যাও, মহাপ্রভু থাকতেন অবশ্যই থাকতেন, কিন্তু প্রভুর মনের উৎকণ্ঠাটার কী হতো? প্রভুর যে ইচ্ছা, মহাপ্রভুর যে ইচ্ছা যে উনি বৃন্দাবন যেতে চাইছেন, এটার কি হতো? কিছু হতো না, এটা এরকমভাবেই থাকতো। আর প্রভুর একটা জায়গাতে ভক্তের এটা অক্ষমতা, যে ভালোবাসা বা প্রেম মানে আমি যাকে প্রেম করি, আমি যাকে ভালোবাসি তাকে ভালো থাকতে দেওয়া। আমি যাকে ভালোবাসি তাকে ভালোবেসে আমি ভালো থাকবো, এটা প্রেম নয়। তো এইখানে ভক্তেরা, মহাপ্রভুর ভক্তগণ তারা অত্যন্ত বিচক্ষণ, তারা এটা বুঝতে পেরেছেন। পেরে তারা এটাও বলেন ঠিক আছে যাও প্রভু, এখনই যাও, কারণ এখন গেলে একটা হতো প্রভুর অসুবিধা হতো। তারা এটাও ভেবেছেন, এটা রাগ করে বলতে পারতেন প্রভু যাবে তো এখনই যাও, এখনই যাও। এই যে ব্যাগ গুছিয়ে, অনেক সময় নাকি এরকম হয়, কেউ যদি বলতে ঠিক আমি থাকবো না, যাবো, হ্যাঁ ঠিক আছে নিন যান এই ব্যাগ ধরুন যান, তখন আপনাকে বুঝতে হবে কি রাগ করে গেছে, অভিমান করেছে। তখন আপনি সেই ঘরে থাকলে আপনার ভিতরেও কষ্ট হবে, আর যারা
থাকিয়েছেন তারা ভাবলে হ্যাঁ উনি তো থাকতে চাইছিলেন না, কিছুই হবে না, লাভ কিছুই হলো না শেষ পর্যন্ত। কিন্তু ওনারা কি সুন্দর সমাধান করলেন, আপনি যান প্রভু, আপনি খুব প্র্যাকটিক্যালি চিন্তা করলেন প্রভু কিছুদিন পরে যান, বর্ষাটা শেষ করে যান, তাহলে আপনার পথে চলতে আসবে না। তাহলে ভক্তরা এটা কী করলেন, নিজেকে মানিয়ে নিলেন, না প্রভুর ইচ্ছা করতে যান কিন্তু প্রভুর যেন কষ্ট না হয়। খুব সুন্দর একটা সমাধান তারা করলেন। আর মহাপ্রভু কী পেলেন, এই কয়দিনে কী পেলেন, যতদিন নীলাচলে ছিলেন নীলাচলের ভক্তগণের সঙ্গে তিনি আনন্দে কাটালেন। তিনিও মনে মনে তার কোনো আক্রোশ নেই যে যেতে দিল না, দেখো থাকতে বলে, এরকম নেই। বিজয়া দশমী দিনে করিল পয়ান, তিনি সেই দিন যাত্রা শুরু করলেন। জগন্নাথের প্রসাদ প্রভু যত পাইয়াছিল, করার চন্দন ডোর সব অঙ্গে লইল। জগন্নাথে আজ্ঞা মাগি প্রভাতে চলিলা, উড়িয়া ভক্তগণ সঙ্গে পাছে চলিয়াইলা। তো মহাপ্রভুকে ভক্তরা ভালোবেসে যা কিছু দিয়েছেন, করার চন্দন, ডোর, জগন্নাথের ডোরি, সব কিছু মহাপ্রভুর সঙ্গে নিলেন, জগন্নাথদেবের কাছে আজ্ঞা মাগলেন। ভক্তের কাছে আজ্ঞা নেওয়া হলো এখন কার কাছে? ঘর থেকে বের হওয়ার সময় নিশ্চয়ই আপনারা সবাই ভগবানকে প্রণাম করে বেরিয়েছেন। কারা কারা প্রণাম করে বেরিয়েছেন ঘর থেকে? এটা সবাই আমরা জানি। কারা কারা বৈষ্ণবের অনুমতি নিয়ে এসছেন? হাত অনেক কমে গেছে। তো নেক্সট টাইম এটাও প্র্যাকটিস করবেন। প্রথমে ভক্তের অনুমতি, তারপর ভগবানের আজ্ঞা নিতে গেলেন। জগন্নাথে আজ্ঞা মাগি প্রভাতে চলিলা, উড়িয়া ভক্তগণ সঙ্গে পাছে চলিয়া আইলা। ভক্তেরা যারা উড়িষ্যার ভক্তগণ তারা মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যাচ্ছেন। উড়িয়া ভক্তগণে প্রভু যত্নে নিবারিলা, নিজগণ সঙ্গে প্রভু ভবানীপুর আইলা। উড়িয়া ভক্তগণ যারা ছিলেন এইখানকার স্থানীয় ভক্তরা, তারা মহাপ্রভুর সঙ্গে কিছু দূর এলেন। আসার পর প্রভু তাদেরকে নিবারণ করলেন যে এখন তোমরা থেকে যাও, আর যেতে হবে না। নিজগণ সঙ্গে, প্রভুর যারা একদম একান্ত পার্শ্বদগণ, তারা প্রভুর সঙ্গে সঙ্গে কিছু দূর গেলেন আরও। রামানন্দ আইলা পাছে দোলায় চড়িয়া, বাণীনাথ বহু প্রসাদ দিল পাঠাইয়া। পেছন পেছনে বাণীনাথ তিনি বহু প্রসাদ নিয়ে এলেন, যার কথা আমরা গতবার আলোচনা করছিলাম। রামানন্দ রায় এলেন, প্রসাদ ভোজন করি তথায় রহিলা, প্রাতকাল চলি প্রভু ভুবনেশ্বর আইলা। যত দূর এসেছিলেন ওখানে প্রসাদ পেয়ে রাত্রি যাপন করলেন। তারপর দিন তিনি ভুবনেশ্বরে এলেন। কটকে আসিয়া কইল গোপাল দর্শন, স্বপ্নেশ্বর বিপ্র কইল প্রভুর নিমন্ত্রণ। রামানন্দ রায় সব গণে নিমন্ত্রিল, বাহির উদ্যানে আসি প্রভু বাসা কইল। ভিক্ষা করি বকুলতলে করিলা বিশ্রাম, প্রতাপরুদ্র ঠাই রায় করিল পয়ান। শুনি আনন্দিত রাজা অতি শীঘ্র আইলা, প্রভু দেখি দণ্ডবৎ ভূমেতে পড়িলা। তো রামানন্দ রায় তিনিও মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যাচ্ছেন। যেহেতু তিনি রাজার মতো ছিলেন একসময়, তাই তাকে দোলায় করে সেখানে নিয়ে আসা হলো। তিনি মহাপ্রভুর সঙ্গে যত ভক্তরা প্রসাদ পেয়েছেন তাদের সবার প্রসাদের খরচা তিনি বহন করেছেন। তারপর তিনি খুব আনন্দিত হয়ে তখন তিনি প্রতাপরুদ্রের কাছে এলেন এই সংবাদ জানানোর জন্য। শুনি আনন্দিত রাজা এলেন, প্রতাপরুদ্রকে জানালেন রামানন্দ রায়। তারপর মহারাজ প্রতাপরুদ্র এলেন, প্রভু দেখি দণ্ডবৎ ভূমেতে পড়িলা। প্রতাপরুদ্র মহারাজ এর আগেই কি কৃপা পেয়ে গেছেন, এখন কি ভাবতে পারেন, আরে প্রভু এই যে আমি চলে এসেছি, যাকে আপনি আগের বার আলিঙ্গন করেছিলেন বলগণ্ডী উদ্যানে, না তিনি তার ওই স্থিতিতেই আছেন। এমন নয় যে কৃপা পাওয়ার পর ভক্ত মনে করবে যে ও আমাকে কত কৃপা করে, আমাকে কত ভালোবাসে। এটা অনেকের মধ্যে এরকম মানসিকতা আমাদের কাজ করে। কেউ যদি আমাদের সঙ্গে 2 মিনিট কথা বলে তখন কি মনে, অন্যদের চেয়ে আমাকে, আরে অমুক প্রভু অমুক মহারাজ আমার সাথে কথা বলছি, প্রভু জানেন, আরে প্রভুর সাথে গেছিলাম, মহারাজ কথা বললেন, আরে এই বললেন, মানে যে একটা স্পেশাল ভাব লাগে তখন। আর যদি উনি কখনো বলেছেন, উনি যদি কোনোভাবে আমার ফোন নাম্বার নিয়েছেন, কেউ জিজ্ঞেস করেন আপনার সাথে কী কথা হচ্ছিল, উনি আমার ফোন নাম্বার নিলেন আর কি আমার সাথে কথা বলবেন মাঝে মধ্যে, হ্যাঁ কী স্পেশাল মনে হয় নিজেকে যে আমার ফোন নাম্বার নিয়েছে। তো প্রতাপরুদ্র মহারাজ এরকম ভাবছেন না যে আমাকে আলিঙ্গন করেছেন আগের বার, আমাকে এখন এই তোমরা সবাই জানো তো আমি কে, আমি প্রতাপরুদ্র, প্রভু আমাকে আলিঙ্গন করেছে। হ্যাঁ, তিনি এসে বিনম্র চিত্তে মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণাম করলেন।
পুনঃ উঠে পুনঃ পরে প্রণয় বিহবল, এটা একটা ভক্তের পরীক্ষা। যদি কখনো কোনো মহাত্মা আপনাকে কোনো প্রশংসাও করে, ভালো কিছু বলে, কাছেও করে, কিন্তু আমার উচিত নয় যে আমাকে কোনো মহাত্মা কাছে করেছেন আমার তার ঘাড়ে ওঠা, আমার মনে করা চলো আমি কত স্পেশাল হয়ে গেছি। বরং কৃপা তার লাভ হয়েছে বলে বোঝা যাবে কৃপা লাভ করার পরও কনসিস্টেন্টলি বা আরও বিনম্র হয়েছেন, তখন বোঝা যাবে সত্যি কৃপা হয়েছে, বিনম্র হয়েছেন আরও। আর বিনম্রতাটা কোন জায়গা থেকে আসে? বিনম্রতার কী লক্ষণ? বিনম্রতার সামনে গেলে হাজির করে না, এক আইসক্রিমের মতো গলে যা। গরমের দিনে আইসক্রিম একটা এরকম ধরবেন, হয়তো যেমন একটু পরে দেবেন কারোর সাথে কথা বলছে, দেবেন নেই, কোথায় বিনম্র হয়ে গেছে আইসক্রিম, এইরকম গলে যাওয়া নয়। বিনম্রতা মানে হৃদয় থেকে, আমরা পড়েছিলাম কদিন আগে, অমানিত্যম মানে কি? কে বলবে? ভক্তিশাস্ত্রী। অমানিত্যম মানে কি? শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা কোথায়, কার কাছে? প্রভু একটু দিন। হরে কৃষ্ণ প্রভু, মানে নিজের বাস্তব স্থিতি মানে কৃষ্ণের দাস হিসেবে সেটাকে বোঝা। হ্যাঁ, খুব সুন্দর। আর কেউ? এক্স্যাক্টলি কী বলেছিলাম? হ্যাঁ, কুন্দন প্রভু। প্রভু নিজের যোগ্য থাকার পরেও অন্যকে মান দেওয়া। এটা আরেকটা পয়েন্ট ছিল, ওই পাশে দিয়ে দিন মাইকটা, হাতে হাতে দিন, হাতে হাতে দিন। হরে কৃষ্ণ প্রভু, প্রশংসা পাওয়ার আশা না করা। যদি আমাকে কেউ ভালো বলবে আমার বাহ্যিক আচরণ দেখে বা যে কোনো কিছু দেখেই হোক না কেন, এবং তার ফলে যে প্রশংসা করবে সেখান থেকে আমার আনন্দ হবে, ওই প্রশংসা থেকে সুখী হওয়ার, আনন্দ পাওয়ার প্রত্যাশা না করা। তো আমরা বাহ্যিকভাবে দেখাতে পারি আমি কারো কৃপা পেয়েছি, উনি আমাকে খুব কাছের করেছেন, কিন্তু এরপরে বা নেক্সট টাইম যদি আপনার সঙ্গে কথা না বলে তখন কি মনে হবে? আরে আগের বার আমার সাথে 15 মিনিট কথা বললো, এখন আমাকে দেখে তাকালো, আমাকে দেখলো, কিন্তু আমাকে পাত্তাই দিল না, এমন ভাবখানা করলো যেন আমাকে চেনেই না। দেখুন মহাত্মারা কোন ভাবে কখন থাকেন আপনি কীভাবে বুঝবেন, তাই না? আসলে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে বিমলা প্রসাদ আগের দিন গেছেন, তো উনি বলছেন তুমি কি চাও, কেন এসছো? যে আমি এরকম কেদারনাথ ভক্তি বিনোদের ছেলে, আমি চাইছি আপনার কাছ থেকে আপনি দয়া করে আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন। আমরা সংক্ষেপে বলছি। তো তখন উনি বলছেন না না না, আমি তোমার গুরু হওয়ার যোগ্য, যাও কালকে এসো, যাও যাও যাও, আমি তোমার গুরু হওয়ার যোগ্য না। তখন বলছে না না, আমি আপনার কাছে, আমি আপনার শরণাগত হতে চাই। আন্তরিকভাবেই বিমলা প্রসাদ ভক্তিসুন্দর সরস্বতী ঠাকুর তিনি চেয়েছেন। আসলে বাবাজি মহারাজ তখন কি বললেন, ঠিক আছে আমি মহাপ্রভু জিজ্ঞেস করে দেখি, কাল এসো দেখি, প্রভু যদি অনুমতি দেন। পরদিন আবার এসছেন, এসে বলছেন যে গুরুদেব দয়া করে আমাকে গ্রহণ করুন। এই তুমি কে, কোথা থেকে এসছো? ভজনের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে লোক এসে। কে তুমি? 24 ঘন্টা আগে এসছে। কে এসছেন? এমন একজন ব্যক্তি এসছেন যার নাম শুনলে ভারতের সব পণ্ডিত এরকম কাঁপতে থাকে, ঠকঠক করে। তিনি এসছেন তার কাছে, তার চরণের কাছে এসে নত হয়ে গেছেন। এইরকম ব্যক্তিকেও আমাদের সামনে আসলে আমরা যে কী করবো, আমার নিজেরই গলা শুকিয়ে যাবে। উনি হয়তো এসে বলবে যে আমি আপনার শিষ্য হতে চাই, কিন্তু আমার ওনাকে দেখে, ওনার মহিমা দেখে আমার গলা শুকিয়ে যাবে, বাপরে বাপ। কিন্তু বাবাজি মহারাজ কৃষ্ণ ধনে ধনী, এইসব কোনো কিছু তার কাছে 1 পয়সার মূল্য নেই। সে যেই হও তুমি বিমলা প্রসাদ, তোমাকে সারা ভারতবর্ষ এক নামে চিনতে পারে, আমার কাছে তোমার কানাকড়িও দাম নেই, কারণ কৃষ্ণ ধন তোমার নেই। সে শেখাচ্ছেন গুরু শিষ্যের সম্পর্ক, অবশ্যই তার রয়েছে, কিন্তু শিক্ষাদানের ক্ষেত্রে আমরা দেখছি। তো পরদিন যখন এসে তখন বলছি তুমি কে, মানে চিনতেই পারছেন একদিন আগের দেখা ব্যক্তি। কেমনভাবে ওনারা মগ্ন থাকেন ভজনে। আগের দিন এসছেন এমন বিখ্যাত ব্যক্তি, তার তো ছবি তুলে আমরা টানিয়ে রাখবো দেয়ালে। সাধারণত যেটা হয় কোনো বিশেষ ব্যক্তিদের সাথে আমাদের দেখা হলে কী করি, সবার ওদিকে মাথা ঘোরানোর কিছু নাই,
প্রভুর কাজ করতে যাচ্ছেন, আপনারা আপনাদের কাজ করুন, ঠিক আছে? তা আমরা হলে কি করব? একটা কি রূপের সকাল বলুন জোরে, সেলফি, একটা সেলফি, আগে একটা সেলফি। কেন? অনেক বলছেন এটা আমার স্মৃতি হিসাবে থাকবে। স্মৃতি হিসাবে কী থাকবে? নিজের কাছে? না না, কেউ বাড়িতে আসলে দেখুন প্রভু এই যে ওনার সঙ্গে আমার ছবি আছে, সত্যি কি মিথ্যা বলছি? ঠিক কি না? আমার স্মৃতি নয়, আমার স্মৃতি, আনন্দে দেখো আমার ছবি। তো এরকম নয়, এ কোনো মহাত্মা আমাকে চিনেছে আমার সাথে, তা আমার স্থিতি পরিবর্তন হবে না। তো প্রতাপরুদ্র মহারাজ সেটি দেখে তার স্থিতি পরিবর্তন হয়নি। তিনি প্রভুর কৃপা পেয়ে যেমন বিনয়ী বৈষ্ণব ছিলেন তেমনই থেকেছেন। পুনঃ উঠে পুনঃ পরে প্রণয় বিহবল, স্তুতি করে পুলকাঙ্গ পরে অশ্রুজল। দেখুন কেমন কৃপা পেয়েছেন প্রভুর, যে প্রণাম করতে এসছেন মহাপ্রভুকে, তখনও তার অশ্রুজল, তখনও তার অষ্টসাত্ত্বিক বিকার দেখা যাচ্ছে। তার ভক্তি দেখি প্রভুর তুষ্ট হইল মন, উঠি মহাপ্রভু তারে কইল আলিঙ্গন। আর মহাপ্রভুর কি দেখে তুষ্ট হয়েছেন? ও প্রতাপরুদ্র এসছে, খুব ভালো করে, প্রতাপরুদ্র তুমি এসছো, আমার যাওয়ার আগে আমাকে রাজা আমাকে দেখতে এসে এই জন্য খুশি হয়েছেন। কি দেখে? তার ভক্তি দেখি প্রভুর তুষ্ট হইল মন। যে প্রতাপরুদ্র বেশ বেশ, খুব ভালো খুব ভালো, এইরকম ভক্তি তোমার বাড়তে থাকুক, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে, এইরকম বাড়তে থাকুক তোমার ভক্তি। উঠি মহাপ্রভু তারে কইল আলিঙ্গন। তখন মহাপ্রভু উঠে তাকে আলিঙ্গন করলেন। যেরকম জেনুইন বৈষ্ণবতা দেখিয়েছেন, খাঁটি বৈষ্ণবতা রেখেছেন প্রতাপরুদ্র মহারাজ, সেরকম খাঁটি প্রেমের প্রতিদানও মহাপ্রভু দিয়েছেন। মহাপ্রভু বলেননি আমি তো রাজেশ্বর, প্রতাপরুদ্র প্রণাম করছে তো কি হয়েছে, না। তিনি কি ভাবলেন? প্রতাপরুদ্র প্রণাম করছে, কিন্তু হলে কি হবে? প্রতাপরুদ্র প্রেমিক, এখন আর রাজা প্রতাপরুদ্র, এখন প্রেমিক প্রতাপরুদ্র। তাই প্রেমিকের পরশে, একজন কৃষ্ণ প্রেমিকের পরশে আরেকজন কৃষ্ণ প্রেমিকের প্রেমভাব আরও বৃদ্ধি পায়। তাই তিনি তাকে আলিঙ্গন করলেন। পুনঃস্তুতি করে রাজা করে প্রণাম, প্রভু কৃপা অশ্রুতে তার দেহ হইল স্নান। এখন মহাপ্রভুকে আলিঙ্গন করলেন, আর প্রতাপরুদ্র মহারাজ কি ভাবছেন? দেখো প্রভু আমাকে আলিঙ্গন করছেন নাকি? কি করছেন? পুনঃস্তুতি করে রাজা করে প্রণাম, আবার প্রণাম করছেন। আমার দিনে 2-4টে প্রণাম করলে আমাদের অবস্থা খারাপ, বারবার প্রণাম করছেন। পুনঃস্তুতি করি রাজা করে প্রণাম, প্রভু কৃপা অশ্রুতে তার দেহ হইল স্নান। আর এখন যে প্রতাপরুদ্র যে স্নান করেছেন তার নিজের প্রেমাশ্রুতে না, প্রভুর কৃপা অশ্রুতে। মহাপ্রভু যে তাকে আলিঙ্গন করে কেঁদেছেন, সেই মহাপ্রভুর কৃপা জলে তিনি স্নান হয়ে গেছেন, তার স্নান। আমরাও এখন স্নান করছি কি দিয়ে? হিউমিডিটি, বাতাসের আর্দ্রতা দিয়ে, কত ঘামে। আর তারা স্নান করেছেন কৃপার জলে। সুস্থ করি রামানন্দ রাজারে বসাইলা, কায় মনোবাক্যে প্রভু তারে কৃপা কইলা। দেখুন মহাপ্রভু ব্রজে যাওয়ার জন্য, ব্রজধাম দর্শনের জন্য তার উৎকণ্ঠা রয়েছে, কিন্তু পথে কোনো তড়িঘড়ি নেই। সবাই প্রেম সহকারে প্রভুকে অনুমতি দিয়েছেন, কোনো তড়িঘড়ি নেই, প্রভুকে ডাকছেন। প্রভু যত ভক্তরা আসছেন তাদের সঙ্গে মহাপ্রভু কথা বলছেন। তো রাজা এই রকম অবস্থা দেখে তারা বাকি ভক্তরা তারাও চিন্তা করলেন যে মহারাজ এরকম যদি সবসময় করতে থাকেন তাহলে প্রভুরও দেরি হবে, এটা বাকিরা চিন্তা করছেন। তখন তারা সুস্থ করলেন, প্রতাপরুদ্র মহারাজকে সুস্থ করে সেখানে তারা বসালেন। কায় মনোবাক্যে প্রভু তারে কৃপা কইলা, ওপরে নয়, সত্যি সত্যি অন্তর থেকে মহাপ্রভু কায় মনোবাক্যে। কায়ে কৃপা কী ছিল? আলিঙ্গন। মনে কৃপা কী ছিল? তার ভক্তি দেখে মহাপ্রভু প্রীত হয়ে গেছেন। আর বাক্যে সুমধুর কথা। ওইছে তাহারে কৃপা কইল গৌর রায়, প্রতাপরুদ্র সংত্রাতা নাম হইল যায়। এমন কৃপা করেছেন মহাপ্রভুর এক নাম হচ্ছে প্রতাপরুদ্র সংত্রাতা, সম্যকরূপে যাকে ত্রাণ করেছেন। তো এইভাবে মহাপ্রভু চলছেন প্রভুর দর্শনে। এখানে তো মহাপ্রভু যখন চলবেন তখন রাজপাত্রগণ কইল প্রভুর বন্দন,
রাজারে বিদায় দিলা শচীরনন্দন। রাজার সঙ্গে যারা পাত্রমিত্র এসছেন তারাও মহাপ্রভু বন্দনা করলেন, আর মহারাজ সহ সমস্ত তার পার্শ্বদকে শচীনন্দন মহাপ্রভু তিনি বিদায় দিলেন। বাহিরে আসি রাজা আজ্ঞাপত্র লেখাইল, নিজ রাজ্যে যত বিষয়ী তাহারে পাঠাইল। বাহিরে আসিয়া রাজা পত্র লেখাইল। মহাপ্রভুর সঙ্গে যতক্ষণ ছিলেন ততক্ষণ কিভাবে ছিলেন? প্রেমে ডুবেছিলেন, প্রেমাপ্লুত। এখন বাইরে এসে, মানে মহাপ্রভুর সাথে দেখা হয়ে যাওয়ার পর বাইরে এসে মহারাজ তার এখন ইমোশনে নেই। এখন এতক্ষণ ছিল ডিভোশন, এখন সার্ভিস, ডিভোশনাল সার্ভিস। এতক্ষণ ছিল ভক্তি আপ্লুত ব্যবহার, কিন্তু এখন ভক্ত প্র্যাকটিক্যাল সব কিছু চিন্তা করেন। শুধু আপ্লুত হয়ে থাকে না, শুধু আবেগ আপ্লুত হয়ে থাকাটা ভক্তি নয়, যখন যেখানে সেবার দরকার সেটিও তাকে করতে হয়। তো এতক্ষণে মহাপ্রভুর এই প্রেমভাবে আমাদের যদি এরকম কেউ করতো 100 ভাগের 1 ভাগও, আমরা তো সেই দিনই বাড়িতে গিয়ে কাপড় টাপড় না এটা না ধুয়ে তুলে রাখতাম, এটা দিয়ে আলিঙ্গন হয়েছে, কত কিছু। জায়গায় জায়গায় ফোন করা, জানেন প্রভু কি হলো, কি আর বলবো, থাক বলবো না, আমার পাশে যারা ছিল তাদের কাছ থেকে শুনে নিয়েন, আমি আর কি বলবো, আমার কথা ওরাই ভালো বলতে পারবে, কত কিছু আমরা ভাবতাম। কিন্তু প্রতাপরুদ্র মহারাজ, এই হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত প্র্যাকটিক্যালি চিন্তা করবেন, শুধু আবেগ আপ্লুত হয় না, ইমোশন নয়। ইমোশন, আমরা অনেকবার এটা বলেছি, ইমোশন ইজ নট ডিভোশন। আমাদের হচ্ছে ইমোশনাল ডিভোশন, আর ভক্তের হচ্ছে ডিভোশনাল ইমোশন। ইমোশনাল ডিভোশন আসে আগে, শুরু, আর ডিভোশনাল ইমোশন আসে শেষে, যখন ভক্তি থেকে পরিপক্কতা অর্জন করে। সেটা আমরা দেখব আস্তে আস্তে। তো মহারাজ প্রতাপরুদ্র সেটি দেখাচ্ছেন। ইমোশন ছিল, মহাপ্রভুকে দর্শন করার পর সেখানে আপ্লুত হয়েছেন, কিন্তু বাইরে এসে সঙ্গে সঙ্গে আবার সেবা না, এখন মহাপ্রভুর যেন সুখ হয়। তাই কি করলেন? চিঠি নিয়ে লিখলেন। যত বিভিন্ন জায়গায় তার অধীনে যত জায়গা ছিল, প্রভু যেখানে যেখানে যাবেন যেন কোথাও প্রভুর কোনো সমস্যা না হয়। প্রভুকে তোমরা সবাই দেখবে সমস্ত, যেমন এখন আমাদের এখনকার সময় কোনো ভিআইপি গেলে কি করে, জায়গায় জায়গায় পুলিশ বা যারা থাকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে ওই স্টেশনে যাবে, ওই মোড়ে যাবে, ওইদিকে তোমরা দেখবে, এরকম। এটা আগে ছিল, ওখান থেকে এসছে। তারা প্রতাপরুদ্র মহারাজ তিনি সবাইকে লিখে দিয়েছেন সেরকম। বাহিরে আসি রাজা আজ্ঞাপত্র লেখাইল, নিজ রাজ্যে যত বিষয় তাহারে পাঠাইল। তাহলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। কখনো কখনো আমরা ভক্তিতে আবেগ আপ্লুত হতে পারি, কিন্তু সেটা কিছু সময়ের জন্য। বাট আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের একটা দায়িত্ব রয়েছে, দায়িত্বটা যেন আমরা ঠিক সময় মতো সম্পাদন করি। যা দায়িত্ব, আবেগ যেন কখনো দায়িত্বকে ছাপিয়ে না যায়, তাহলে সেই আবেগ, যেমন ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী তিনি অক্রূরের একটা উদাহরণ দিয়েছেন। অক্রূর তিনি কৃষ্ণকে চামর ভেজন করছিলেন, করতে করতে অক্রূরের 2 চোখ ছাপিয়ে প্রেমের অশ্রু নির্গত হচ্ছে। তো এই এত আবেগ আপ্লুত হয়ে গেছেন যে তার হাত থেকে চামরটা খসে পড়ছে, ধরে রাখতে পারছে না, তার সারা শরীর কাঁপছে, চামরটা খসে পড়ছে। তখন অক্রূর সেই যে ভাব, সেই ভাবটাকেও তিনি নিন্দা করেছেন যে আমি আমার এই ভাবটা চাই না, এই ভাবটা আমি চাই না, কারণ এই ভাবের কারণে আমার ভগবানের সেবায় ব্যাঘাত ঘটছে। তাই ভক্তের জন্য সেবা ফার্স্ট প্রায়োরিটি, এমনকি নিজের আবেগ নয়, আবেগের আগে সেবা, আগে গুরু এবং বৈষ্ণবের সেবা, গুরু কৃষ্ণের সেবাকে সেটা আগে। আমার আবেগ কিছু সময় জন্য তুলে রাখা যাবে, কিন্তু আগে সেবা। গ্রামে গ্রামে নতুন আবাস করিবা, 5-7 গৃহ সব সামগ্রে ভরিবা। গ্রামে গ্রামে নতুন আবাস করবে, নতুন করে ঘরবাড়ি বানাবে। প্রভু যেখানে যাবেন, সঙ্গে অনেক ভক্তরা হয়তো যাবে, যেখানে যত ভক্ত যাক না কেন, কোনো রকমের অভাব অভিযোগ যেন না থাকে, সবার যেন পূর্ণরূপে যত্ন হয়। এবং 5-7 গৃহ সব সামগ্রী ভরিবা, আরও 5-7টা ঘর ভর্তি করে রাখবে সব সামগ্রী দিয়ে, চাল ডাল সবজি যা লাগে। প্রভুর যাত্রাপথে যারা যাবে তাদের যেন কোনো রকমের অভাব না হয়। আপনি প্রভুকে লইয়া তাহা উত্তরিবা, রাত্রি দিবা বেত্র হস্তে সেবায় রহিবা। সবাইকে বলে দিলেন তোমরা শুধু অর্ডার দিয়ে বসে থেকো না, কিছু শিষ্য আছে পাস অন শিষ্য, পাস অন। সকালবেলা গুরুদেব, কৃষ্ণদাস এদিকে এসো, কৃষ্ণদাস গুরু মহারাজ কী সেবা, যে আমার ধুতিটা নিয়ে যাও, ধুয়ে নিয়ে এসো ভালো করে। তো গুরুদেব তো আজ্ঞা দিয়ে দিয়েছেন, গুরুদেব জানেন যে শিষ্যকে দিয়ে দেওয়া হচ্ছে, শিষ্য করবে। এবার কৃষ্ণদাস সেই ধুতি নিয়ে হঠাৎ ছুটে যাচ্ছে ধোয়ার জন্য, হঠাৎ পথে দেখা হয় যে রামদাস এসে, রামদাস আমার
খুব জরুরি কাজ আছে, গুরুদেব একটা সেবা দিয়েছে ধুতি ধোয়ার, কিন্তু এখনই টেম্পল ম্যানেজমেন্টের মিটিং আছে, তুমি একটু এটা ধুয়ে দাও। রামদাস সে ধুতি নিয়ে যাচ্ছে, গুরুদেবের সেবা। পথে যেতে যেতে হরিদাসকে দেখলো, হরিদাস আমার এখন একটু দরকার আছে, আমাকে ওই অ্যাকাউন্টসটা একটু দেখতে হবে, হিসাবটা আজকেই ম্যানেজমেন্টের মিটিং আছে, প্রেসিডেন্ট বলেছে মিটিংয়ে রিপোর্ট দিতে, তুমি এটা নিয়ে যাও, ধুয়ে দিও গুরুদেবের ধুতি। হরিদাস যেতে যেতে হঠাৎ কখন গৌরদাস, এই গৌরদাস এদিকে এসো, তুমি ভাই নতুন ভক্ত, এসব সেবা না আমরা তো অনেক করেছি, তোমাদের এখন দিন, তোমরা করো, যাও গুরুদেবের ধুতিটা ভালো করে ধুয়ে যেন সময় মতো দিয়ে দিও। গেল হরিদাস গেল, এবার গৌরদাস ভাবছে আমার ধুতি পেয়েছি, গুরুদেবের ধুতি, আমার কি সৌভাগ্য। যেতে যেতে হঠাৎ মনে হচ্ছে, আরে সকালবেলা কিচেন ইনচার্জ বলছে টাইম মতো যেন বাজার হয়, এ তো বাজার হয়নি। আচ্ছা ঠিক আছে, আগে বাজারটা করে নিয়েছি, তারপর ধুতি দেবো। সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে ধুতি ভরে চলে গেছে বাজারে। এবার অনেক বাজার, মন্দিরে বড় অনুষ্ঠান, বাজার করতে করতে বিকেলবেলা গুরুদেব বলছে, কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস ধুতিটা দাও। গুরু মহারাজ 1 মিনিট দৌড়ে গেছে, এই রামদাস ধুতি কোথায়? প্রভু 1 মিনিট, এই হরিদাস ধুতি ধুতি তাড়াতাড়ি। প্রভু 1 সেকেন্ড। এখন করছে গৌরদাস, এই গৌরদাস গৌরদাস, এখন সব ভক্ত প্রভু গৌরদাস বাজারে গেছে, তাড়াতাড়ি ফোন কর নিয়ে আয়। তখন গুরুদেব একটু অধৈর্য হয়ে গেছে, গুরুদেব বলছে কিরে ধুতি কোথায়? ধুতি? গুরু মহারাজ ধুতিটা বাজারে আছে, এখনই আসে। বাজারে? ধুতি দিয়েছে, ধুতি বাজারে কি করতে গেছে? সে গুরুদেব আমি তো আরেকজনকে দিয়ে দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। এই তুই কেন ওকে দিলি? প্রভু আমি তো দিয়ে দিয়েছি, আমি এই তুই কেন ওকে দিলি? সবাই সবাইকে দোষ দিচ্ছে। তো যার আজ্ঞা সে পালন করেনি, পাস অন শিষ্য। কিছু শিষ্য আছে এরকম, কিছু আজ্ঞা ভালো লাগে সেগুলো নিজে করবে। কি ধরুন গুরুদেব বলছেন যে আমার জন্য 1 গ্লাস জল ভরে নিয়ে এসো, আর এখানে বসে আমার জন্য ইমেল পড়ো, জলটা নিয়ে ইমেল পড়ো। সে ভাবছে ইমেলটা গুরুদেবের সঙ্গে বসে পড়ি, এই তুই যা গিয়ে জল নিয়ে আয়, কারণ তুই গুরু থেকে যা, আমি গুরুর সঙ্গে থাকি। তো গুরু যা আজ্ঞা করেছে তা পালন করেছে না ঠিকঠাক। তো এরকম নয়, প্রতাপরুদ্র মহারাজ বলছেন আপনি প্রভুকে লইয়া তাহা উত্তরিবা, নিজে ধরে ধরে সাথে সাথে গিয়ে প্রভুকে রাস্তা পার করে দিবে। যেখানে যত সমস্যা আছে, যদি কোনো পাঠানেরা উৎপাত করে তোমরা গিয়ে দেখবে, কোনো অর্ডার দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বে, ওটা চলবে না, নিজের সেবা করবে। এই হচ্ছে প্রকৃত নেতার কাজ, লিডার। এখনকার দিনে যারা সমাজের লিডার আছে তাদের এটা শেখা উচিত। এটা আজ্ঞা দিয়ে বা নিজে একটা এসি ঘরে বসে আরাম করছে, সব অর্ডার দিয়ে যেই করে করে না, নিজে গিয়ে গিয়ে করছেন। রাত্রি দিবা বেত্র হস্তে সেবায় রহিবা, সঙ্গে সঙ্গে সবসময় লাঠি নিয়ে প্রভুকে পাহারা দিবে, যাতে প্রভুর কোনো অসুবিধা না হয়। 2 মহাপাত্র হরিচন্দন মঙ্গরাজ, তারে আজ্ঞা দিল রাজা করিহ সর্বকাজ। 2 জন মহাপাত্র যারা অত্যন্ত উচ্চপদস্থ, তাদেরকে আজ্ঞা দিলেন যে তোমরা সব কাজ যেন ভালোভাবে হয়, সুপারভিশন করার, মনিটর করার জন্য, দেখভাল করার জন্য আরও 2 জনকে দিয়ে দিলেন। কত বিচক্ষণ প্রতাপরুদ্র মহারাজ, সবাইকে দায়িত্ব দিলেন, নিজে সবাইকে আজ্ঞা পাঠালেন, পাঠিয়ে আরও 2 জন পুরো বিষয়টাকে মনিটর করার জন্য আরও 2 জনকে দিয়ে দিলেন। 1 নব্য নৌকা আনি রাখো নদী তীরে, যাহা স্নান করি প্রভু যান নদী পারে। একটা নতুন নৌকা নিয়ে এসো, এই নৌকাতে করে প্রভু স্নান করে তিনি অপর পারে যাবেন। তাহা স্তম্ভ রোপণ করো মহাতীর্থ করি, নিত্য স্নান করিব তাহা তাহা যেন, নিত্য স্নান করিব তাহা তাহা যেন মরি। প্রতাপরুদ্র মহারাজের ভক্তি কেবলমাত্র দেখুন, উনি বাহ্য সেবাটা দেখছেন, একটা একটা করে পয়েন্ট দেখছেন, যে প্রভু কোন রুটে যাবেন, সেই রুটে কোথায় কে থাকবেন সেই দায়িত্ব দিয়ে দিচ্ছেন। পাশে পাশে একদিকে সেবা আছে মাথায়, মাথার আরেক দিকে কাজ করছে প্রেম। প্রেম, যে প্রভু যেখানে এখানে স্নান করবেন সেখানে সেখানে একটা করে বৃক্ষ রোপণ করে দেবে, যাতে করে সেইখানে একটা করে বৃক্ষ নয় স্তম্ভ রোপণ করো, যাতে করে আমরা মহাতীর্থ মনে করতে পারি। সেখানে স্তম্ভ দিয়ে দিবে, যাতে করে সে স্তম্ভ রোপণ করে ওই জায়গাতে আমি জানতে পারি এটা আমার প্রভুর তীর্থ। এখনকার দিনে অনেক সময় কেউ কিছু করলে একটা কী বলে, এটাকে ফলক উন্মোচন করে, ফলক তো বলে না, কী বলে, ফলক উন্মোচন করে। তো এখানে তারপরে সেখানে কাকে পায়খানা করে আর অন্যান্য কিছু কত কিছু হয়। তো অনেক বছর পর কেউ এসে দেখে এটা না একটা ঐতিহাসিক জায়গা, এখানে কি হয়েছিল এই হয়েছিল এইসব লোক আলোচনা করে। কিন্তু প্রতাপরুদ্র মহারাজ এখানে যা বলছেন এটা প্রত্নতত্ত্ব নয়, এটা প্রেম, এটা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয় নয় যে এখানে একদিন প্রভু গেছেন, ওই ইতিহাস বানানোর জন্য নয়। এখানে প্রেমের সম্পর্ক, যে আমার প্রভু এখানে স্নান করেছেন।
তো আমরা কি করতে, আমরা বিভিন্ন তীর্থে বিভিন্ন ধামে গিয়ে আমরা কি করি, আমরা কি চিন্তা করি যে এইখানে একদিন এই হয়েছে। যেমন আপনি জগন্নাথ মন্দিরে ঢুকলেই আপনি দেখবেন অনেকেই আসবেন আপনার সঙ্গে, এই চলুন আপনাকে নিয়ে যাই, অনেকে আসবেন, এটা এই হয়েছে, এটা এখানেই হয়েছে, কিছু তথ্য দেবেন, একদম তথ্যবহুল। শ্রীমন্দিরের মতো এত তথ্যবহুল জায়গা মনে হয় এই ভূতলে আর একটাও নেই। জগন্নাথ মন্দিরে এত তথ্য আছে, কিন্তু তথ্য জেনে জেনে আপনি তারপরে বই লিখে নিতে পারেন, ডায়েরি লিখে নিতে পারেন, কিন্তু ট্রান্সফরমেশন কী, বদল কী, জীবনী পরিবর্তন কী? আপনি কি জগন্নাথের নৈকট্য অনুভব করেছেন, নাকি জায়গায় জায়গায় কী আছে শুধু তথ্য নিয়েছেন? তো অনেকেই ভাবে কথা, প্রভু এটি কি, প্রভু এটি কি, এইখানে কী হয়েছে, এইখানে কিসের চিহ্ন, ওইখানে কী হয়েছে। আরেকটা হচ্ছে মহাপ্রভু যেখানে দুটো আঙ্গুল দিয়ে দর্শন করেছিলেন, সেইখানে তো সবাইকে যেতেই হবে, ওইখানে যেতেই হবে, ওইখানে হাত দিতেই হবে, ওইখানে হাত না দিলে জগন্নাথ দর্শন হয়নি। ওইখানে হাত দিয়ে আপনাকে দেখতে হবে, নাহলে এইরকম মানুষ পিষে দিক, মেরে দিক, গালি দিক, ঠ্যাঙা পুলিশ, আমি এখানে দর্শন আগে আঙ্গুল দেবো তারপর কিছু, কারণ এটা ঐতিহাসিক স্থান। তো প্রভুর প্রতি যদি প্রীতির উদয় না হয়, মহাপ্রভুর জন্য যদি স্যাক্রিফাইস করতে না শিখি, তাহলে আঙ্গুলে আঙ্গুল দিলে এটাকে কি বলে? অনুকরণ। এটা অনুসরণ নয়। ওইখানে মহাপ্রভু দেখতেন, আমি ওইভাবেই দেখবো। দেখলে কি হবে? আপনি কি জগন্নাথ দেখবেন? আপনি কি দেখবেন? আমি কি দেখব? দুটো মূর্তি বসে আছে বড় বড় চোখ করে, এই শ্যামসুন্দর মুরলীবদন আমরা দেখব না। এর মানে এই নয় আমরা সেই স্থানকে সম্মান করি না। মহাপ্রভুর অঙ্গুলি চিহ্ন নিঃসন্দেহে অদ্ভুত রকমের, কিন্তু ওই স্থানে গিয়ে আপনার মধ্যে যদি প্রীতির ভাব উৎপন্ন হয়, তারা শুধু ওখানে হাত দিলেই নয়, দর্শনেও। যারা মহাত্মা তাদের প্রত্যেক বছর ওখানে গিয়ে দেখে দেখে মনে রাখতে হয় না এই দুটো আঙ্গুল চিহ্ন মহাপ্রভু। তারা পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করেন, ওই দুটো আঙ্গুল তার হৃদয়ে গেঁথে যায় পুরোপুরি। তারা জানেন এখানে মহাপ্রভু ছিলেন। এই গরুর স্তম্ভ কি, এই স্থানটা কি, এই গরুরের সামনে যে একটা খালের মতো ছিল, তখন মহাপ্রভু কাঁদতেন জগন্নাথকে দেখে, সেই খালটা পুরো ভরে যেত। মহাপ্রভু যে কাঁদতেন গরুর স্তম্ভের নিচে, খালটা পুরো ভরে যেত। তো এইগুলো হচ্ছে আমাদের ভাববার বিষয়, যে আমার পরিবর্তন কী, নয়তো শুধু ঐতিহাসিক স্থান। তো এইখানে প্রতাপরুদ্র মহারাজ ঐতিহাসিক স্থান বলে তিনি করেননি, তিনি করেছেন যে ওই জায়গাগুলো রাখো, ওইখানে আমি প্রভুর অবগাহন করেছি, ওইখানে গিয়ে আমি আমার মৃত্যু পর্যন্ত আমি ওইখানে যাব, বারবার প্রভুকে স্মৃতি করব, প্রভুর স্মরণ করব। নিত্য স্নান করিব তাহা তাহা যেন মরি, সেখানেই স্নান করব, আর মরণটাও যেন আমার সেইখানেই হয়। চতুর্দ্বারে করহ উত্তম নব্যবাস, রামানন্দ যাহ তুমি মহাপ্রভুর পাশ। এভাবে তিনি বিভিন্ন কিছু করে দিয়ে চতুর্দ্বারে করহ উত্তম নব্যবাস, নতুন নতুন বাসাঘর বানিয়ে দাও, আর রামানন্দ তুমি যাও, মহাপ্রভুর কাছে যাও। সন্ধ্যাতে চলিবে প্রভু নৃপতি শুনিল, হস্তি উপর তাম্বুক গৃহে স্ত্রীগণে চড়াইল। সন্ধ্যার সময় মহাপ্রভু যাবেন, এ কথা প্রতাপরুদ্র শুনলেন। প্রভুর চলিবার পথে রহে সারি হইয়া, সন্ধ্যাতে চলিলা প্রভু নিজগণ লইয়া। কতক্ষণ হবে প্রভু? কতক্ষণ হবে? তো তখন মহাপ্রভু তিনি চলতে চলতে, নিজগণ সঙ্গে নিয়ে চলতে চলতে তিনি চিত্রোৎপলা নদী ঘাটে, আশি ঘাটে কইলা স্নান, মহিষী সকল দেখে করয়ে প্রণাম। চিত্রোৎপলা নদী বলে একটা স্থানে মহাপ্রভু এসছেন, সেখানে স্নান করলেন। যারা রাজমহিষীরা ছিলেন তারা সবাই প্রভুকে দেখে প্রণাম করলেন। প্রভুর দর্শনে সবে হইল প্রেমময়, কৃষ্ণ কৃষ্ণ কহে নেত্রে অশ্রু বরিশয়। মহাপ্রভুকে দর্শন করে সবে হইল প্রেমময়। কারা কারা প্রেমময় হয়েছেন? প্রভুর পার্শ্বদেরা সবে প্রেমময়। যারা কখনো মহাপ্রভুকে আগে হয়তো দেখেননি, তাকে দেখেই এই হচ্ছে প্রেমময় পুরুষের, প্রেমিক পুরুষের দর্শনে যার প্রেম নেই তারও কি অবস্থা হতে পারে। এরা রাজমহিষীরা বা বাকিরা যারা সেখানে ছিল, তারা মহাপ্রভুকে আগে কখনো দর্শন না করলে এখন প্রভুকে দেখে তাদের প্রেম পূর্ণিত হয়েছেন তাদের হৃদয়। এমন কৃপালু নাহি শুনি ত্রিভুবনে, কৃষ্ণ প্রেমা হয় যার দূর দর্শনে। হরিব! এইরকম কৃপালু কে আছে যার দূর দর্শনে কৃষ্ণ প্রেম হয়? এরকম
পুরুষ যদি এখন আমরা সামনে পেতাম, তাই না? আমরা ভাবছি মনে মনে যে আমাদের কিছু করতে হতো না, আমরা মাগনা ফ্রিতে আমরা প্রেম পেতাম, তাই না? এটা অনেক সময় অভিলাষ হতে পারে, বা শাস্ত্রে যখন এই কথা বলা রয়েছে এগুলো ভুল কথা নয়, কিছু অতিরঞ্জন নয়, কিন্তু বিষয় হচ্ছে এগুলো আমাদেরকে প্রেমিক পুরুষের সান্নিধ্যে যেতে আরও আকুল করতে পারে, আর উদ্গ্রীব করতে পারে। কিন্তু সেটা এখনই হতে হবে, আজই হতে হবে এমন নয়। কৃষ্ণ যেদিন চাইবেন হবে, কিন্তু আমাদের কাজ আমাদেরকে করতে হবে। এমন কৃপাময় কে আছে, এমন কৃপালু নাহি শুনি ত্রিভুবনে, কৃষ্ণ প্রেমা হয় যার দূরদর্শনে। এরকম একজন মহাভাগবত পুরুষ কে ছিলেন খুব ইদানিংকালে? কে ছিলেন? শ্রীল প্রভুপাদ কি, যার দূরদর্শনে। অনেকে পাশ্চাত্যে প্রভুপাদকে দূর থেকে দেখেছেন, সামনে যাননি। আর এই ভারতীয় ভদ্রলোক কি করছে, কিন্তু এখন তারা মহাভাগবত। তারা একসময় দেখেছিলেন প্রভুপাদকে দূর থেকে, তারা প্রভুপাদকে দেখি এখন তারা মহাভাগবত হয়ে গেছে। তো এইরকম ব্যক্তি কে আছেন যারা যারা সত্যিকার অর্থে মহাত্মা, তাদের দর্শনের দ্বারাই তারা কারোর হৃদয়কে এভাবে পরিবর্তন করতে পারে। নৌকাতে চড়িয়া প্রভু নদী হইল নদী পার, জ্যোৎস্নাবতী রাত্রে চলি আইলা চতুর্দ্বার। রাত্রে তথারোহী প্রাতে স্নানকৃত্য কইল, হেনকালে জগন্নাথের মহাপ্রসাদ আইল। রাজার আজ্ঞায় পরিছা পাঠায় দিনে দিনে, বহুত প্রসাদ পাঠায় দিয়া বহুজনে। সগণ সহিতে প্রভু প্রসাদ অঙ্গী করি। অনেক প্রসাদ পাঠিয়েছেন মহারাজ প্রতাপরুদ্র, মহাপ্রভু সব ভক্তগণকে নিয়ে সে প্রসাদ পেলেন। সগণ সহিতে প্রভু প্রসাদ অঙ্গী করি, উঠিয়া চলিলা প্রভু বলি, হরি বল হরি বল হরি বল। প্রসাদ পেয়ে মহাপ্রভু সব ভক্তগণকে নিয়ে চললেন। আবার যেমন আপনাদের প্রসাদ যখন হবে, তারপর আপনারা কি করবেন? নাকি না, প্রভু বলছেন আবার এখানে আসতে হবে। প্রসাদ পেয়ে কি বলতে বলতে আসবেন? হরি বল হরি বল হরি বল। তো আমরা প্রসাদ পেয়ে পেয়ে আবার পেয়ে সবাই এখানে হরি বল বলতে বলতে আসবো। ঘুমিয়ে যাবেন না কেউ, তারপরের অংশ আমরা এরপর থেকে শুনবো। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই লীলা অনেক সময় লাগবে। হরে কৃষ্ণ। হরে